আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা ইংরেজির উপর একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি আমরা রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আবারও দ্বিতীয় সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম এবং আশা করি ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে হয়তো হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন, যেমনটা পেয়েছেন নিবন্ধন পরীক্ষায়। আলহামদুলিল্লাহ, নিবন্ধন পরীক্ষার আগে আমরা ইংরেজির একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম। জাস্ট ওই একটা ক্লাস থেকে অ্যারাউন্ড 8-10 মার্কের মতো কমন আসছিল আলহামদুলিল্লাহ। সো আজকেও কিন্তু যে ক্লাসটা হবে, সো প্রাইমারি তৃতীয় ধাপের যে ভাই বোনরা রয়েছেন হয়তো আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু আল্লাহ চান তো কমন পেয়ে যাবেন। এক আর দুই নম্বর কথা হচ্ছে, আমি আমার নাসির স্যার অথবা আমাদের সকল স্যাররা আমাদের ক্লাসগুলো এভাবে আমরা কন্ডাক্ট করি, যেহেতু আমাদের পেজে সব ধরনের স্টুডেন্ট রয়েছে, বিসিএস প্রাইমারি নিবন্ধন অথবা 11 থেকে 20তম গ্রেডের। সো আমরা এভাবেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি যাতে করে সকল শ্রেণীর ভাই বোনরা অথবা স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারেন। তার মানে আজকের এই ক্লাসটি শুধু প্রাইমারির জন্য নয়, যদিও প্রাইমারির জন্য স্পেশালাইজড, তবে আজকের এই ক্লাসটি করে প্রাইমারি বিসিএস নিবন্ধন থেকে শুরু করে 11 থেকে 20তম গ্রেড ভার্সিটি কি বলে মেডিকেল নার্সিং সকল শ্রেণীর স্টুডেন্টরাই কিন্তু উপকৃত হবে। সো যে যেখান থেকে ল্যাপটি দেখছেন সবাই আপনাকে এক ছাত্রী লিখছে, সাধু স্যারকে অনেক মিস করতেছিলাম, তাই না? মিস করছিলাম আপনাকে। ও আমাকে লেখা নাই, ওটা আপনাকে লিখছে। আরে না, লিখছে, লেখা নিচে নাসির স্যার, ব্র্যাকেটে নাসির স্যার লেখা। আরে না, শুনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা একটু দ্রুত করবো এই কারণে যাতে আমরা দেরি করবো না ইনশাল্লাহ। কেন? ঠিক আছে ইনশাল্লাহ। তো একটু দ্রুত শেয়ার করে দিব, সবাই শেয়ার করে লিখে দেবো, সবাই শেয়ার করে লিখে দেবো, সবাই শেয়ার করে লিখে দেবো ইনশাআল্লাহ। গুড। ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছে। আমি আবার বলছি, আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে ইংরেজির। হইতে পারে আজকের এই ক্লাস থেকে আপনার প্রাইমারির 5 নাম্বার উঠে যেতে পারে। এই জন্য যে যেখান থেকে লাইভটি দেখছি খুব দ্রুত তড়িঘড়ি করে শেয়ার করে দেই, আমরা একদমই দেরি করবো না ইনশাআল্লাহ। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম হাবিবা আক্তার বৃষ্টি নাসির স্যারের জন্য। আর আরে না না, আমার জন্য বলেনি, কারণ জানি যে নাসির স্যার কখনো মিস করে না ক্লাস। নাসির স্যার কিন্তু ক্লাস দিচ্ছে, সবাই রিকোয়েস্ট করছে যে সাজু স্যার আরেকটা পরীক্ষার আগে একটা দুর্দান্ত ক্লাস দরকার। এই জন্য কিন্তু আমরা আজকে দুর্দান্ত ক্লাসটা কিন্তু দিয়েছি এবং ক্লাসটা একদম থাকবে রাত 12টা পর্যন্ত চলবে। কিন্তু স্যার এটা গুড নিউজ দিব, বলেন। আমরা নিবন্ধনের পরীক্ষার একদিন আগে একটা পিডিএফ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওই পিডিএফটা থেকে মোটামুটি যতগুলো ভোকাবুলারি আসছে সবগুলো মোটামুটি কমন পড়ছে। তো আজকেও জান আপনাদের গুড নিউজ দিয়ে দিলাম, ভোকাবুলারি নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। সো ভোকাবুলারির যে পিডিএফ রয়েছে আমাদের স্পেশাল পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বানানো, এই পিডিএফটা জান আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দিব যদি আজকে লাইভে 2000 শেয়ার হয়। যদিও 2000 শেয়ার করতে 1 মিনিট লাগে, সবাই মিলে মিশে করলে 2000 শেয়ার করতে লাগবে 1 মিনিট সর্বোচ্চ। আচ্ছা দিয়ে দেন না, দিয়ে দেন, একটু দিয়ে দেন, একটু শেয়ার করে দেন, ঠিক আছে? সম্পূর্ণ কি বলে ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য স্পেশালি বানানো। সো এটা আপনাদের কি করবেন বলেন দ্রুত। প্রিয়া ইসলাম লিখছে, স্যারের ক্লাস না মানে সংঘর্ষ ভাল লাগে, মানে কপাল লাগে, অর্থাৎ স্যারের সংঘর্ষ কপাল লাগে। তার মানে সে বুঝাতে, এই লাইনটার অর্থ হলো আপনার সাথে যদি ছাত্রীর কপালে ধাক্কি লাগে তাহলে এটা কি হবে? সংঘর্ষ হবে, বুঝছেন? এই লাইনটার অর্থ হলো এটা। তার মানে তার ক্লাস বানানটা ভুল, ভাল বানানটা এক্স্যাক্টলি। আর ভালো বলতে হবে, হ্যাঁ ক্লাস এভাবে বলতে হবে, ক্লাস আর বলতে হবে ভালো, তাই না স্যার? ভালো এভাবে বলতে হবে, তাই না স্যার? আর ক্লাস সাজু স্যার কিন্তু বানানো, আপনি যদি বলেন বাল তাহলে অর্থ হয়ে যাবে স্যার কপাল, না কপাল ভাল অর্থ কপাল, এই ভালো অর্থ কিন্তু কপাল। আর ওই ক্লাস মানে তো সংঘর্ষ, এই যে ক্লাস বলেন তাই না, এরকম কিছু এটা তো সংঘর্ষ হয়ে যাবে, কপালের সাথে আপনার সংঘর্ষ লাগবে স্যার। এক্স্যাক্টলি আপনি চান সেটা হোক? না এটা ছাত্রীর সাথে কপালের সংঘর্ষ, আপনার সাথে লাগুক ভাই, আমার সাথে লাগাতো। আরে এটা কোনো কথা? আচ্ছা ভাই, আমি আবার বলছি, আজকের ক্লাসে যদি 2000 শেয়ার হয়, আমাদের ভোকাবুলারি যে পিডিএফটা রয়েছে স্পেশালি আমাদের স্টুডেন্টদের জন্য, মানে পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বানানো, এটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এক আর দুই নম্বর কথা হচ্ছে, আমি আবার বলছি, আজকে কিন্তু প্রাইমারির তৃতীয় ধাপের জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ সুপার 20টি প্রশ্নের সমাধান দেওয়া হবে। 20টি প্রশ্ন থেকে ধরেন 200টা ইনফরমেশন জানতে পারবেন আপনি ইনশাআল্লাহ। সেই জন্য দেরি না করি প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে 500 হয়ে গেছে, শুরু করে দেন। হ্যাঁ ঠিক আছে, যান শুরু করে দিলাম, কোন দেরি হবে না, খালি মাইক কাজ ঘুমায়া 12টা পর্যন্ত চলবে স্যার। ওকে জাস্ট ওকে, আমি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথম প্রশ্ন, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। দেখেন এই প্রশ্নটা নেওয়া হচ্ছে 36তম বিসিএস থেকে, এবং মজার পর হচ্ছে যে প্রশ্নটা বিসিএস এ আসে ওইগুলাই ঘুরে ফিরে আবার প্রাইমারি নিবন্ধন অথবা অন্যান্য পরীক্ষা চলে আসে, অথবা যে প্রশ্নগুলো প্রাইমারি বা নিবন্ধনে চলে আসে এইগুলাই কিন্তু ঘুরে ফিরে আবার বিসিএস এ চলে আসে। কারণ প্রশ্নগুলো যে প্রতি বছর বানাবে ব্যাপারটা কিন্তু এমন না। পরীক্ষার আগে স্যাররা এমন না যে মঙ্গল গ্রহে যান আর ওখান থেকে বানায় নিয়ে আসেন। এই দুনিয়ার এক্সিস্টিং কি বলে পড়াশোনা দিয়ে কিন্তু প্রশ্নগুলো বানানো হয়। তো যাই হোক, আমি এটা অনেকবার বোঝানোর ট্রাই করেছি বা প্রতিদিনই বা সবসময় আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। যারা বুঝতে পারছেন শুক্রিয়া, যারা বুঝতেছেন না একটু বোঝার ট্রাই করেন। আমি আবার বলছি, আজকের ক্লাস প্রাইমারি তৃতীয় ধাপের জন্য সাজেশন ক্লাস হইতে পারে। আজকের ক্লাস থেকে আপনি অনেক মার্কস হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক
আর 2 নম্বর কথা হচ্ছে আমার কাছে ক্লাস বেসিক্যালি সবার জন্য, তাই না বলেন? বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সবার জন্য আমার এই ক্লাস, ঠিক আছে ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। তো বলা হচ্ছে আমি ঢাকায় বাস করছি ড্যাশ 2000। তো একটু চিন্তা করেন, আমি ঢাকায় বাস করছি 2000 সাল ধরে না 2000 সাল থেকে? এক্স্যাক্টলি আপনার নিজের অজান্তেই একটা শুদ্ধ আনসার বের হয়ে গেছে যে আমি 2000 সাল থেকে ঢাকায় বাস করছি। 2000 সাল এক্স্যাক্টলি থেকে ঢাকায় বাস করছি। আর আমরা একটা ব্যাপার আপনাদেরকে শিখিয়েছিলাম, আমি জানি না আপনাদের মনে পড়ে কিনা প্রিয় ভাই বোন আমার, যে সিন্স এবং ফরের ব্যবহার, সিন্স এবং ফরের ব্যবহার, এটা অনেকের মনে থাকে না। তো মনে রাখার বুদ্ধি কি প্রিয় ভাই বোন আমার? ধরেন সিন্স একটা জায়গার নাম, ওই জায়গাটাতে প্রতিদিনই চুরি হয় আর মানুষ চোরগুলো ধরেও ফেলে, তাহলে সিন্স থেকে প্রতিদিনই চোর ধরে। কি ধরে? চোর ধরে। কোথা থেকে ধরে? সিন্স থেকে। সিন্স ওই জায়গাটাতে চুরি হয় আর চোরগুলো মানুষ কি করে? ধরে ফেলে। তাহলে সিন্স থেকে চোর ধরে, সিন্স থেকে এক্স্যাক্টলি দেখেন, সিন্স থেকে কি ধরে প্রিয় ভাই বোন আমার? চোর ধরে, এক্স্যাক্টলি। চোর মানে কিন্তু ফর, সিন্স থেকে ফর ধরে, এক্স্যাক্টলি সিন্স থেকে ফর ধরে। আর ধরের একটা সিনোনিম কি ভাইয়া? দরিয়া। আর একটা হচ্ছে ভাইয়া যাবত। দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, তাহলে থেকে বুঝাইলে সিন্স হবে, ধরে বুঝাইলে কি হবে বলেন? ফর হবে। আমি একটু অবাক হচ্ছি, আজকের এই ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। হায়, আমি কোনোভাবে যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম যে এই ক্লাসটা কত বেশি গুরুত্বপূর্ণ, তাইলে হয়তো আমার কি বলে দিলটা ঠান্ডা হইতো। আপনারা শেয়ার করতেছেন না, এই কারণে কিন্তু আমাদের ভাই বোনরা নাই, অনেকের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে না। আমি আবার বলছি, ভোকাবুলারি নিয়ে অনেকেই চিন্তিত আছেন। আমরা একটা ভোকাবুলারির কি বলে পিডিএফ দিয়েছিলাম নিবন্ধন পরীক্ষার আগে, এবং আলহামদুলিল্লাহ নিবন্ধন পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছে ভোকাবুলারি থেকে অ্যারাউন্ড সবগুলোই কমন পড়ছে। তো প্রাইমারির স্পেশালি আমাদের পেড ব্যাচের ভাই বোনদের জন্য বানানো ভোকাবুলারি একটা পিডিএফ আছে। আমি বলছিলাম যে আপনারা যদি 2000 শেয়ার করেন তাহলে পিডিএফটা সবার জন্য উন্মুক্ত করে, মানে সবাইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের পেজে। এবং 2000 শেয়ার করতে সর্বোচ্চ সময় লাগবে 1 মিনিট। সবাই যদি মিলে শেয়ার করেন 1 মিনিট লাগবে না, আরও কম লাগবে। কেন? 1000 ভাই বোন অ্যারাউন্ড আমরা ক্লাস দেখতেছি, 2টা করে শেয়ার করলেই 2000 শেয়ার হয়ে যাবে। এখন আপনাদের ইচ্ছা কি করবেন। ওকে, যাই হোক, তাহলে সিন্স থেকে ফর ধরে। সো এখানে বলা হচ্ছে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000 বা 2000। তার মানে আমি 2000 সাল থেকে ঢাকায় বাস করছি না ধরে? এক্স্যাক্টলি আমি 2000 সাল থেকে ঢাকায় বাস করছি। সো অনেকে ভুল করে থেকে মানে ফ্রম, ফ্রম মানেও থেকে, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, কিন্তু বসবাসের ক্ষেত্রে অথবা কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফ্রম হয় না, সিন্স হয়। তার মানে সিন্স নাই কাটা, একটা অপশনে সিন্স আছে, আনসার হবে এ। ক্লিয়ার? গুড, ক্লিয়ার, মাশাআল্লাহ, অসাধারণ, সবার ক্লিয়ার। গুড 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 গুড। ভাইয়া বুঝছি তো আমরা হতে পারবো। এই জিনিসগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষা, আনফরচুনেটলি আমরা ভুল করি, আমরা ভুল করি। আজকের পর আশা করি কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন, আরো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রচুর আসিত একটা প্রশ্ন, প্রচুর আসিত একটা প্রশ্ন। মানে এই প্রশ্ন অনেকবার আসছে এই পর্যন্ত, অ্যান্ড দেন এটা আবার আসবে ইনশাআল্লাহ। তো প্রাইমারিতে আসার সম্ভাবনা রয়েছে, এই জন্যই আসলে এখানটাতে আপনাদেরকে দেখানো আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা মজার একটা প্রশ্ন। বলা হচ্ছে নিচের শিপ শব্দটার প্লুরাল কি? আচ্ছা, শিপ মানে হচ্ছে ভেড়া। সো এই ভেড়া শব্দটার প্লুরাল জানতে চাইছে। সো মজার ব্যাপার হচ্ছে কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম। তার মানে ধরেন সাধারণত আমরা যদি বলি পেন, এ হইলে প্যান বলি আমরা, অথবা 1 হইলে প্যান বলি। যখনই বলবো 2 তখনই সেটা হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার প্যান্স, রাইট? কিন্তু প্রিয় ভাই বোন আমার কিছু ওয়ার্ড আছে যাদের সাথে আপনি এ দিলেও হবে কথার কথা শিপ, অ্যান্ড দেন আপনি যদি 2 বলেন, 2 দিলেও আপনাকে শিপ দিতে হবে। 2 দিলেও আপনাকে কি দিতে হবে? শিপ দিতে হবে। আপনি চাইলেও এস দিতে পারবেন না। তার মানে সিঙ্গুলার প্লুরাল সেম। আমি আবার বলছি, 2 না, আপনি যদি কথার কথা এখানে বলেন 2 লাখ, 2 লাখ যদি বলেন তবু আপনাকে শিপ দিতে হবে, শিপ। আপনি এস দিতে পারবেন না। মানে এ হইলেও শিপ, 2 হইলেও শিপ, 2 লাখ হইলেও শিপ হবে। তার মানে শিপ এমন একটা ওয়ার্ড যার সিঙ্গুলার এবং প্লুরাল সেম, অ্যান্ড এটা প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্যই কিন্তু আজকে এই প্রশ্নটা আমি রেখেছি। যাই হোক, তাহলে 2 লাখ হইলেও কি হবে? শিপ হবে, শিপস হবে না। এমন আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কথা কথা ডিয়ার, এটা অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে এ হইলেও ডিয়ার হবে। যদি বলেন 2, 3 অথবা 2 লাখ, তখন কি হবে প্রিয় ভাই বোন আমার? তখন ডিয়ার হবে, এস দেওয়া যাবে না। তাহলে এরকম আরো ওয়ার্ড আছে, যেমন ফিশ, আরো ওয়ার্ড আছে এয়ারক্রাফট। এই যে ওয়ার্ডগুলা, এই যে ডিয়ার, ফিশ, এয়ারক্রাফট, তারপর হচ্ছে শিপ, স্যামন, হ্যাঁ, বা স্যালমন, যাই বলেন না কেন, এই ওয়ার্ডসগুলার সিঙ্গুলারও যা প্লুরালও তা। তার মানে এদের সাথে সাধারণত এস যুক্ত হয় না, প্লুরাল হইলেও এস যুক্ত
হয় না। তার মানে দেখেন এখানে এস দিছে মানে কাটা, এস দিছে মানে কাটা, এস কেন দিলেন কাকা? যদি অন্য পৃথিবীর অন্য সব ওয়ার্ডের সাথে এস দিতে হয় প্লুরাল বানাইতে হইলে সাধারণত, কিন্তু এই ওয়ার্ডের সাথে এস দেওয়া যাবে না। এস দিলেন কেন কাটা? এস দিলেই কাটা, কারণ এটার সাথে এস হবে না, এস হবে না, এস হবে না, এস নাই যেটার সাথে সেটাই আনসার। ক্লিয়ার? আমি আবার বলছি আজকের এই ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। হইতে পারে আজকের এই ক্লাস থেকে আপনি প্রাইমারি পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, এই জন্য ক্লাসটা মন দিয়ে করেন। এক আর দুই নম্বর কথা হচ্ছে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন না, মানে ধরেন বিসিএস, নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড অথবা অন্যান্য পরীক্ষা দিবেন, কোনো সমস্যা নাই, যে কোনো পরীক্ষার্থীর জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, বাস যে কোনো পরীক্ষার্থীর জন্য। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, এই জন্যই আমি এখানে রাখছি, নাহলে রাখতাম না। মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে পিপল, পিপল শব্দটার অর্থ সহজ করে যদি আমরা বলি যে জনগণ, কথার কথা, অথবা পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। সো পিপল মানে জনগণ বলেন অথবা কথার কথা লোকজন অথবা মানুষজন, যাই বলেন না কেন এটা মানুষ বোঝাচ্ছে সহজ কথায়। পিপল মানে সহজ কথায় মানুষ, খুব মনোযোগ দিন। আচ্ছা খেয়াল করে দেখেন বেশিরভাগ সময় আমরা যে ভুলটা করি ভাইয়া, পপুলাস নাকি পপুলার, এই জায়গাটাতে এইটা নিয়ে ঝামেলা হয় না। পপুলারিটি কেউ বলে না, এটা পপুলারাইজ এটাও কেউ বলে না, ঝামেলাটা হয় এখানে পপুলাস না পপুলার। ভাই এই ঝামেলাটা হয় কি না কেউ একটু বলবেন প্লিজ? এই যে দেখছেন অলরেডি ঝামেলা হয়ে গেছে, এই যে একজন বলছে পপুলার, একজন বলতেছে পপুলাস, একজন বলতেছে পপুলার, একজন বলতেছে পপুলাস। খেয়াল করছেন? এই যে দেখেন, আপনি দেখেন অলরেডি, এই যে দেখেন না অলরেডি কি বলে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে, কেউ পপুলার বলছে, কেউ বলতেছে পপুলার, দেখছেন? বলেন, এটা প্রচুর ভুল হয়। আমি আবার বলছি আজকের এই ক্লাস বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড সবার জন্য, সবাই মন দিয়ে ক্লাসটা করেন, সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ, আল্লাহ চান তো ইনশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, তো এইখানে জাস্ট আমি আপনাদেরকে একটা বিষয় অনেকবার বলেছি যে দেখেন সূত্র থেকে বুদ্ধি বড়, সূত্র থেকে বুদ্ধি বড়, আপনাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ সূত্রগুলো কিন্তু অবুদ্ধি দিয়ে বানানো হয় না, বুদ্ধি দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো বুদ্ধি অ্যাপ্লাই করলে যেটা হবে আপনি অনেক প্রশ্ন নিজে নিজে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন এখানটাতে বুদ্ধিটা যেটা খাটাবেন, দেখেন পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, খেয়াল করে দেখেন জনপ্রিয়, আর পপুলাস মানে হচ্ছে জনবহুল, খুব খেয়াল করেন, জনবহুল, জনবহুল মানে লোকজন যেখানে বেশি সেটাকে জনবহুল বলা হয়। আচ্ছা এখন খেয়াল করে দেখেন একটা ওয়ার্ড, সেটার নাউন যেটা হয়, ভার্ব যেটা হয়, অ্যাডজেক্টিভ যেটা হয়, অর্থটা কিন্তু সেম থাকে। সেম বলতে আমি বোঝাচ্ছি মানে ক্যাটাগরি একই থাকে, মানে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাবে না। কথার কথা আপনি কথার কথা একটা শিশু, এই শিশুর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্ব যাই বলেন না কেন শিশু রিলেটেড থাকবে, এটা ওই অন্য কিছু চলে যাবে না, আসমান জমিন হয়ে যাবে না। তার মানে যেহেতু এখানে পিপল মানে জনগণ, তাহলে খেয়াল করে দেখেন পপুলার তাহলে পিপলের অ্যাডজেক্টিভটা কি জনবহুল হবে না জনপ্রিয় হবে? এক্স্যাক্টলি, অনেকে বুঝে গেছেন। তাহলে জনগণ মানে হচ্ছে লোকজন, তো লোকজনের সাথে জনপ্রিয়র আপাতত সম্পর্ক নাই, কারণ লোকজন বা জনগণ, জনগণ মানে জনবহুল, যেখানে জনগণ আছে সেটা পিপল হবে, যেখানে অনেক বেশি জনগণ আছে সেটা হবে যে পপুলাস। তাহলে বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি বা পপুলাস কান্ট্রি, আমরা যেটা বলি না কেন তার মানে আনসার হবে। ভাই ব্যাপারটা বুঝছেন কিনা একটু বলবেন প্লিজ, একটু 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 বলেন ব্যাপারটা বুঝছেন কিনা আল্লাহর রহমতে। আমি আবার বলছি আজকের এই ক্লাসটা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ সবার জন্য, তবে স্পেশালি প্রাইমারি তৃতীয় ধাপের জন্য সাজেশন ক্লাস হচ্ছে। হইতে পারে আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যেতে পারেন, আর রাগ করবেন না, আমি সত্যিই দুঃখিত, আমি বারবার বলছি এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য। হায় কোনোভাবে যদি আমি বুঝাইতে পারতাম যে এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, আমি বুঝাইতে পারতেছি না হয়তো। যাই হোক, তাহলে এটা ক্লিয়ার কিনা আল্লাহর রহমতে একটু জানেন? ক্লিয়ার হইলে কমেন্টে কে লিখে দেবে ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি আবার বলছি দেখেন জনগণ, জনগণ জনবহুল, জনগণের সাথে জনপ্রিয়র কোনো সম্পর্ক নাই। জনগণ জনপ্রিয় হবে না অজনপ্রিয় হবে এটা দরকার নেই আমার। জনগণ জনবহুল, জনগণ জনবহুল, জনগণ জনবহুল, পিপল মানে জনগণ, পপুলাস মানে জনবহুল, এই জন্য পিপলের এটা হবে পপুলাস, পপুলাস, পপুলাস। ভাই এটা ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ বলেন। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে ফাইন, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। ভাই গতকালকের ক্লাসেই আপনাদেরকে দেখাইছিলাম সম্ভবত যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নিঃসন্দেহে নাউন হয়, যেমন ধরেন এ বয়, এবং এই আর্টিকেলের পরে বা বয়ের জায়গায় পৃথিবীতে যা দেন সব নাউন হয়ে যাবে। এ বয়, এ গার্ল, এ ফাদার, এ মাদার, এ মোবাইল, এ ল্যাপটপ, এ ক্লাস, এ এক্সাম, কথার কথা এক্সাম হয় না এন এক্সাম হবে। তো যাই হোক আপনি যা দেন আর্টিকেল পরে সব নাউন হয়ে যাবে, সব নাউন হয়ে যাবে ইনশাআল্লাহ আপাতত দৃষ্টিতে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন সেম জিনিসটা আমি অনেকবার বলছি, আবার বলছি, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়,
তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড হলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। একটু খেয়াল করে দেখেন এখানে একটা আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল বলেন বলেন বলেন, ওই যে গতকাল কিন্তু অনেকবার বলাইছিলাম বলেন না আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। হয়তো আমি শুনবো না, আপনি তো শুনবেন, সো প্লিজ সবাই একটু বলেন, অ্যাটলিস্ট আপনার কানটা যেন শুনে এভাবে আস্তে আস্তে হইলেও বলেন প্লিজ, সবাই একটু বলেন না আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আমার মন চায় সব ভাই বোনদের কলিজার মধ্যে এই সিস্টেমটা থাকুক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। তাহলে দেখেন এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, অটো বের হয়ে গেছে। এই যে কি চাইছে, হেয়ার ফলিং ইজ, মানে এখানে ফলিং কি, মানে এখানে ফলিং কোন পার্টস অফ স্পিচ, অটো বের হয়ে গেছে যে এই সিস্টেমের কারণে। গতকালকেও সিস্টেমটা বলছিলাম, আজকে বলছি, আবার বলবো, সবসময় বলি। যারা মনে রাখতে পারেন তাদের জন্য মানে তাদের জন্য শুকরিয়া, আর যারা মনে রাখতে পারেন না তারা বারবার বললেও এমনি মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে নিঃসন্দেহে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ 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 অ্যাডজেক্টিভ, ও মা, অ্যাডজেক্টিভ এক্স্যাক্টলি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন, যেটা খুব ভালো লাগবে, এই ব্যাখ্যা হয়তো পৃথিবীর কোনো বইতে নাই, ঠিক আছে, তো ভালো লাগবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে দেখেন, আমরা বললাম এই শব্দটা অ্যাডজেক্টিভ, কেন এটা ঠেলাই পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা জন্মগতভাবে অ্যাডজেক্টিভ না। আমি আবার বলছি, এটা অ্যাডজেক্টিভ কেন, ওই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন সিস্টেমের কারণে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু পরক্ষণে আমি বললাম এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। এটা মূলত অ্যাডজেক্টিভ ছিল না, এটা মূলত ছিল একটা ভার্ব, ফল। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে হেরে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। তো কোনো একটা ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে যদি অ্যাডজেক্টিভ বানানো হয়, তার নাম হয়ে যায় পার্টিসিপল। ভাই ব্যাপারটাই বুঝছেন না, বুঝেন নাই, আমি আবার বলছি, এটা মূলত একটা অ্যাডজেক্টিভ ছিল না, এটা ছিল একটা ভার্ব, ফল। ফল মানে পড়ে যাওয়া, পতিত হওয়া। তো এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে হেরে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। অথবা এটার আরেকটা নাম হচ্ছে ভাই প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমরা চাইলে বলতে পারি যে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভ, বানানো অ্যাডজেক্টিভকে, ও বেটা, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না। আমি আবার বলছি, মনোযোগ প্রিয় ভাই বোন আমার, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না। আপনি কি বলতে পারবেন শি ইজ এ গুডিং গার্ল, ব্যাডিং গার্ল, স্মার্টিং গার্ল, বিউটিফুলিং, এমন বলা যায় না, কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না, বা সাধারণত আইএনজি থাকে না। এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা ছিল একটা মূলত ভার্ব, ফল। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হেরে অ্যাডজেক্টিভ বানাইছিল, এই জন্য এর নাম হয়ে গেছে শরীফা, মানে কি জানো, পার্টিসিপল। ভাই বুঝছেন কি না? ওই ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, মজা মজা মজা। আমি আবার বলছি, এই জিনিসটা পৃথিবীর কোনো বইতে নাই। কোনো বইতে যদি এয়ারপোর্ট থেকে দেখেন, ভাববেন যে এটা সাইদুল ভাই থেকে নিয়েছে, ঠিক আছে? তাহলে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, আর জোর করে অ্যাডজেক্টিভ বানানো নাম হয়ে যায় পার্টিসিপল, ডট 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 ডট, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বল। আশা করি বুঝছেন। বা এই জিনিসটা বুঝছেন কে কে একটু বলতে পারবেন প্লিজ, যে ভাই আলহামদুলিল্লাহ বুঝছি। এমন কে কে আছেন যে ভাই এটা বুঝছি, গুডিং টিচার, এটা কোনো কথা, পারুল আক্তার, এমন পিটানি দিমু তোমারে, দুষ্টু কোথাকার, বান্দর, পচা পচা খারাপ। শুনেন না, আমি নাকি গুডিং টিচার, এটা কোনো কথা? তাহলে গুডিং টিচার হয় না, গুড টিচার, তাই না বলেন? যাই হোক ভাই, এটা জীবনে প্রথমবার এই জিনিসটা জানলাম অথবা বুঝলাম কে কে, কমেন্টে ফার্স্ট লিখেন যে ভাই আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার বুঝছি অথবা দেখছি অথবা শুনলাম। একটু দোয়া করে দেন আমার জন্য, করেন না? করলে কি হয়, ওই করেন না, একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য। আচ্ছা শুনেন না, পরেরটা দেখেন, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। আচ্ছা, এই জিনিসটাকে একটু 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 আমি একটু আপনাদের সুবিধার্থে একটা কাজ দেখি করা যায় কিনা, একটু সময় দিবেন মেহরবানি করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সরি সুধী দর্শক, টেস্টের মধ্যে, আচ্ছা এখানে কাজটা করতে পারলে একটু ভালোই তো আমার জন্য। আচ্ছা সমস্যা নেই, আমি এমনিতেই দেখাচ্ছি ইনশাল্লাহ, খুব খেয়াল করে শোনেন এবং মনোযোগের সাথে দেখেন। আচ্ছা খেয়াল করে দেখেন, দ্য অ্যাবভ অ্যাড্রেস, তাহলে বলা হচ্ছে অ্যাবভ শব্দটা কি? দেখেন অ্যাবভ শব্দটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন। জন্মগতভাবে মানে স্যার এটা আবার কি জিনিস? আমি আসলে একটু এমনই, বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশায় পড়াইতে ভালোবাসি, এই জন্য আমার কথাগুলো একটু মনের মাধুরী মিশানো। তো জন্মগতভাবে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট এটা একটা প্রিপোজিশন। যেমন কথার কথা ইন, অন, অ্যাট, বিফোর, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, আফটার, তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যাবাভ,
এই জিনিসগুলো হচ্ছে জন্মগতভাবে বা বাই ডিফল্ট প্রিপোজিশন। বাই ডিফল্ট কি ভাইয়া? দৌড় বেটা, প্রিপোজিশন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে কিন্তু এটা প্রিপোজিশন না। এই জন্যই প্রিয় ভাই বোন আমার এত চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন করেন করেন। আমি আবার বলছি, রাগ করিয়েন না প্রিয় ভাই বোন। আজকের এই ক্লাসে স্পেশালি প্রাইমারির জন্য, প্রাইমারি তৃতীয় ধাপের সাজেশন ক্লাস হইতে পারে। আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন আল্লাহ চাইলে হুবহু কমন পেয়ে যেতে পারেন। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমার ক্লাস বেসিক্যালি সবার জন্য, বিসিএস প্রাইমারি নিবন্ধন সবার জন্য। তো সবাই মন দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর প্রচুর শেয়ার করে দেন, সর্বোচ্চ শেয়ার হইলে, আজকে 2000 শেয়ার হইলে হ্যাঁ প্রাইমারি তৃতীয় ধাপের জন্য স্পেশাল পিডিএফ আছে, এটা দিয়ে দিব। এবং এই পিডিএফ বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 সবার কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, বাই ডিফল্ট এটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে একটা প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না। কেন? কারণ একটু আগে ভাই বলে দিয়েছিলাম কোনটা ভাইয়া, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। মনে পড়ে কিনা প্রিয় ভাই বোন আমার? তো খেয়াল করে দেখেন, এই যে দেখেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তার মানে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে সিস্টেমের পরে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে জন্মগতভাবে এই ওয়ার্ডটা ছিল প্রিপোজিশন, কিন্তু জন্মের চেয়ে কর্ম বড়। বলেন না, আপনারাই বলেন, জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় না কর্ম বড় বলেন তো? বড় বানানটা এভাবে লিখতে হয়, যদি আমরা সারা জীবন ভুল করছি। তাহলে জন্ম বড় না কর্ম বড়? ইয়েস, জন্মের চেয়ে কর্ম বড়। জন্মের চেয়ে কর্ম বড়। কেন কর্ম বড়? কারণ ধরেন আপনার কলেজের টিচার একজন গরিব ঘরের সন্তান, তাই বলে ওনাকে স্যার বলতে হবে না বলেন। অথবা ধরেন আপনার অফিসের বস, উনি ওনার বাবা কৃষক ছিলেন বা সাধারণ ঘরের সন্তান ছিলেন, তাই বলে তাকে বস বলতে হবে না, সিলেক্ট করতে হবে না, নাহলে চাকরি থাকবে বলেন। এক্স্যাক্টলি। তাহলে জন্ম যেখানে হোক এটা জরুরি না, কর্মটা বড়। এই মুহূর্তে সে আপনার টিচার, সে আপনার বস, সে আপনার কলেজের প্রিন্সিপাল। সো হি ডিজার্ভস, মানে কি বলে, স্যালুট বা রেসপেক্ট। তিনি সম্মান, কি বলে এটাকে, মানে সম্মান পাওয়ার যোগ্য, ঠিক আছে ইনশাল্লাহ। তাকে সম্মান করতে হবে। এই জন্য জন্ম যেখানেই হবে এটা জরুরি না, কর্ম বড়, জন্মের থেকে কর্ম বড়। সো জন্মগতভাবে এই ওয়ার্ডটা প্রিপোজিশন। এই জন্ম দেখার টাইম নাই, কর্ম বড়। এই বাক্যে সে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই অ্যাড্রেস, এই শব্দটা হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করতেছে অ্যাবাভ। কি বলছে? প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। ওপরের অ্যাড্রেসটা আমাকে একটু লিখে দাও। কোন অ্যাড্রেস? ওপরের অ্যাড্রেস। কোন অ্যাড্রেস? ওপরের অ্যাড্রেস। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে চিনতে সাহায্য করা। সব অ্যাড্রেস লেখো না, উপরেরটা লিখে দাও, আমার উপরের অ্যাড্রেসটা লিখে দাও। কোন অ্যাড্রেস? উপরের অ্যাড্রেস। ক্লিয়ার? তো যাই হোক, যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে দেখেন সিস্টেমের কারণে এটা হয়ে গেল, কি বলেন তো ভাইয়া, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবং খেয়াল করে দেখেন, এটাকে আমি আবার প্রিপোজিশন বানায় দেখাই। যেমন ধরেন দ্য হ্যাভেন্স, দেখেন একই ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন ওয়ার্ড হিসেবে কাজ করে। দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ। এই যে দেখেন, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, এই যে ওয়ার্ডটা দেখেন, এই অ্যাবভ জন্মগতভাবে প্রিপোজিশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপরে সঙ্গী থাকতে হয়। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন, চারটার যে কোনো একটা সঙ্গী থাকতে হয়। সঙ্গী না থাকলে প্রিপোজিশন হয় না। প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, চারটার যে কোনো একটা সঙ্গী থাকতেই হবে। কোনো একটা প্রিপোজিশন হতে হলে চারটার যে কোনো একটা সঙ্গী থাকতেই হবে। হয় নাউন থাকবে, না হয় নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, অথবা প্রোনাউন। এই চারটার যে কোনো একটা থাকতেই হবে। তো সঙ্গী না থাকলে এটা প্রিপোজিশন হয় না, হয় না, হয় না। তো খেয়াল করে দেখেন, এখানে কোনো সঙ্গী নাই, তাহলে এটা প্রিপোজিশন হইতে পারে না। এবং মজার পড়ছে, কোনো একটা প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, কি স্টপ প্রিয় ভাই বোন আমার? ফুল স্টপ, তাইলেও সেটা প্রিপোজিশন হয় না। তার মানে আমি সহজ করে বলতে পারি, প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, তাহলেও সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে আমি যদি বলি দ্য হ্যাভেন্স আর অ্যাবভ, স্বর্গ ওপরে, স্বর্গ কোথায়? ওপরে। কোথায়? অ্যাবাভ বা উপরে। সো কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? ফুল স্টপ আছে মানে অ্যাডভার্ব হয়ে যায়, সঙ্গী নাই মানে অ্যাডভার্ব হয়ে যায়। তিনটা লজিকের কারণে এখানে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, দ্য হ্যাভেন্স আর অ্যাবভ। তাহলে জন্মগতভাবে ছিল প্রিপোজিশন, এখানে হয়ে গেছে অ্যাডভার্ব, এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আমি চাইলে এটাকে আবার প্রিপোজিশন বানাইতে পারবো। কেমনে? দেখেন, দ্য heavens are above the sky। এই দেখেন, এই যে সঙ্গী দিলাম, এই যে আর্টিকেল আছে এবং নাউন আছে, আর্টিকেল প্লাস নাউন মিলে ফ্রেজ হয় এবং তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে এখন সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে এখন হয়ে গেল প্রিপোজিশন। তাহলে দ্য হ্যাভেন্স আর অ্যাবভ দ্য স্কাই, স্বর্গ আকাশের উপরে বা আসমানের উপরে। তো একটু আগে খেয়াল করেন, সঙ্গী ছিল না, দেখেন এইটাকে আমরা আবার বানায় ফেলতে পারবো। এই যে ফুল স্টপ দিলে, সঙ্গী না দিলে এটা হয়ে যাবে
অ্যাডভার্ব। আবার এখানে সঙ্গী দিলেই প্রিপোজিশন, ফুল স্টপ দিলে সঙ্গী না দিলেই অ্যাডভার্ব, সঙ্গী দিলেই প্রিপোজিশন। তাহলে এখানে প্রিপোজিশন, এখানে হয়ে গেল অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ। তো এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। জায়গা সামনে জায়গা। Fill in the gap with correct form of verb. The police dash in from yesterday. 42 BCS এর প্রশ্ন, 42তম BCS এর প্রশ্ন। অ্যান্ড এই প্রশ্নটা অনেক বেশি কনফিউজিং। আমাদের অনেক ভাই বোন এটাতে উল্টাপাল্টা আনসার করেন, অনেকে বলেন ওয়াজ হবে, অনেকে বলেন ওয়ার হবে। তো আমি লজিক শিখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি কোনো একটা পুলিশকে ফোন দেন, মানে পুলিশকে বা থানায় ফোন দিলে কোনো দিন দেখছেন পুলিশ একা আইছে? ওই পুলিশ কি কখনো একা আসে? আপনি ফোন দিলে কখনো পুলিশ একা আসে? শোনো না কি ও পুলিশ, পুলিশ কি শোনো না কি একটু বাসায় আসবা? ওই পুলিশ কি বাসা আসে? পুলিশ কি একা একা আসে? পুলিশ কখনো একা একা আসে না। তার মানে আপনি যখন পুলিশকে ফোন দিবেন, পুলিশ দলবদ্ধভাবে আসে। কিভাবে আসে বলেন? দলবদ্ধ। কারণ পুলিশ যদি একা আসে, চোরেই তো পুলিশে পিটায় মাইরা আলাইব। তাহলে পুলিশ কখনো একা আসে না। তাহলে কি আসে ভাইয়া? অফকোর্স পুলিশ দলবদ্ধভাবে আসে। এবং মজার পড়ছে, এই পুলিশ বলেন অথবা দা পুলিশ বলেন, এটাকে গ্রুপ অফ কি বলে কি মেম্বার, মানে গ্রুপ অফ, মানে পুলিশ সদস্যদের একটা সমষ্টিকে বোঝায়। ঠিক আছে ইনশাল্লাহ? তার মানে পুলিশ এটা একটা প্লুরাল নাউন। কি নাউন বলেন তো ভাইয়া? প্লুরাল নাউন। পুলিশ মানে হচ্ছে গ্রুপ অফ, ওই যে ডট 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 পুলিশদের সমষ্টি। তো পুলিশ কখনো একা আসে না। পুলিশ ফোন দিলে সবসময় বা অথবা যে কোনো জায়গায় দেখবেন যে পুলিশ 4-5 জন 5-7 জন মিলে থাকে। যাই হোক, তো পুলিশ শব্দটা প্লুরাল। পুলিশ শব্দটা কি ভাইয়া? প্লুরাল নাউন। এই জন্য প্লুরাল নাউনের সাথে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেহেতু ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকার কারণে এখানে ওয়্যার হয়েছে। আর যেখানে ইয়েস্টারডে শব্দটা না থাকতো, না থাকলে জাস্ট আর হইতো। আমি আবার বলছি, দেখেন কেমনে প্রশ্ন বানায়। মুহূর্তের মধ্যে 2টা প্রশ্ন বানানো যাবে। দেখেন, এই জাস্ট ইয়েস্টারডে কেটে দিলেই এখানে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? আর হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস্টারডে কেটে দিলে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। আর জাস্ট আমি যখন আবার এখানে ইয়েস্টারডে দিয়ে দিব, ইয়েস্টারডে দিয়ে দিলে তখন আনসারটা কি হয়ে যাবে বলেন? ওয়্যার হয়ে যাবে। ওয়্যার হয়ে যাবে। কেন? ইয়েস্টারডে মানে গতকাল, আর গতকালকে হবে পাস্ট টেন্স। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এক্স্যাক্টলি। পুলিশ, হ্যাঁ, পুলিশম্যান সিঙ্গুলার। পুলিশম্যান মানে একজন পুলিশ মানুষকে বোঝানো হচ্ছে, কিন্তু পুলিশ প্লুরাল। ওকে ভাই, ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? গুড, সবার ক্লিয়ার। দ্য ওয়ার্ড আমেরিকান, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমেরিকান শব্দটা কি? কে বলতে পারবেন আমেরিকান শব্দটা কি? আমি কষ্ট পাচ্ছি একটা ব্যাপারে। দেখেন, আমার কষ্ট এই ব্যাপারে না যে আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি কষ্ট পাচ্ছি এই ব্যাপারে, আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়েছিলাম যে আজকে যদি 2000 শেয়ার হয়, আমাদের কিন্তু আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি সর্বশেষ 3য় ধাপের ক্লাস। এবং আজকে যদি আমরা 2000 শেয়ার হয়, আমরা একটা ঘোষণা দিয়েছিলাম আমাদের প্রাইমারি সর্বশেষ 3য় ধাপের পরীক্ষার জন্য একটা স্পেশাল ভোকাবুলারি পিডিএফ আছে। এই পিডিএফটা আমরা ফ্রিতে সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি 2000 শেয়ার হয়। কিন্তু আনফর্চুনেটলি আপনারা এখনো 2000 শেয়ার করতে পারেন নাই। আমি সত্যি দুঃখিত, কিছু করার নাই। যদিও 2000 শেয়ার করতে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। আমি সত্যি দুঃখিত প্রিয় ভাই বোন আমার। ওকে, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ড আমেরিকান। এই যে আমেরিকান শব্দটা দেখেন, এটা দুইটাই হইতে পারে। এটা নাউনও হইতে পারে, এটা অ্যাডজেক্টিভও হইতে পারে। কেমনে? আপনি যদি বলেন হি ইজ এ আমেরিকান, হি ইজ এ, কথার কথা আমেরিকান, আমেরিকান মানে তিনি একজন আমেরিকান। তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সেটা কি হয়? নাউন হয়। আবার যদি বলেন হি ইজ এ আমেরিকান বয়, কথার কথা, শি ইজ আমেরিকান বয়। অথবা আপনি চাইলে বলতে পারেন শি ইজ এ আমেরিকান গার্ল, কথার কথা। অথবা আপনি চাইলে বলতে পারেন আমেরিকান সিটিজেন, যাই বলেন না কেন, কথার কথা। সো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সো আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড হবে তখন নাউন হবে, আর্টিকেলের পরে যখন 2টা ওয়ার্ড থাকবে তখন আমেরিকান কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে হি ইজ এ আমেরিকান, তিনি একজন আমেরিকান, মানে তিনি আমেরিকার একজন অধিবাসী। সরি, এই আমেরিকানের পূর্বে এন দিলে সুন্দর হবে। ওকে, তাহলে হবে নাউন হয়ে যাবে। আর হি ইজ অ্যান আমেরিকান বয় অথবা হি ইজ অ্যান আমেরিকান সিটিজেন, আর ডট ডট বললে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে এটা বোথ, দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। তাহলে ইউরোপিয়ান, হ্যাঁ এক্স্যাক্টলি, ইউরোপিয়ানও কি হবে? ইউরোপিয়ানও দুইটাই হবে, নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই হবে। বাঙালি, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। আই সাজেস্ট দ্যাট, খুবই মজার একটা প্রশ্ন, জন্মের পর থেকে পড়াইছি। হি পাইলে গো মারবি, হি পাইলে গৌজ মারবি। কি মারবি? চোখ বন্ধ করে খালি গৌজ মারবি, কোনো দিকে তাকাবি না কোথায় কি আছে। হি পাইলে গৌজ মারবি, হি পাইলে কি মারবি? গৌজ মারবি। কিন্তু প্রিয় ভাই বোন আমার, হি দেখলে গোজ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না।
যদিও সারা জীবন পড়ে আইছেন হি এর পরে গোজ হয়, আজকে একটা ভিন্ন জিনিস দেখবেন ভাইয়া, এখানে হি এর পরে গোজ হবে না হবে না হবে না। কেন? কারণটা হচ্ছে এই যে সাজেস্ট, এই সাজেস্টকে বলা হয় ভাইয়া সাবজাংটিভ। সাবজাংটিভ, সো সাবজাংটিভের কিছু ভার্ব রয়েছে, এই ভার্বগুলো থাকলে প্রিয় ভাই বোন আমার এরপরে যে কোনো টেন্স থাকুক না কেন সবসময় ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্ট যাই থাক না কেন, টেন্স যাই থাকুক না কেন, আমি আবার বলছি সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স যাই থাকুক এই পৃথিবীতে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। তার মানে এখানে হি হইলেও গো হবে, এখানে আপনি যদি কথার কথা বলেন দে তাও গো হবে, এখানে যদি বলেন আই তাও গো হবে, আপনি যা দেন এই পৃথিবীতে এখানে যা দেন সবার সাথে গো হবে। তাহলে সাজেস্ট হচ্ছে এমন একটা ভার্ব যেটাকে বলা হয় সাবজাংটিভ। সো এমন আরও কিছু ভার্ব আছে যেমন সাজেস্ট, তারপরে অর্ডার, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, এরকম আরও কিছু ভার্ব আছে যেগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। কী হয় বলেন তো প্রিয় ভাই বোন আমার? বেস ফর্ম হয়। তার মানে সারা জীবন যদি আমরা পড়ে আসছি এর পরে গোজ হয়। দেখেন এই প্রশ্নটা পরপর সবাই আনন্দে মানে আনন্দের সাথে বা ইমোশনালি ভুল করবে, এত খুশি হবে মানে খুশিতে মানে মাথাটা নষ্ট হয়ে যাবো পরীক্ষার হলে, তাই না বলেন? আল্লাহ এটা কোনো কথা, এটা কোনো প্রশ্ন, এই প্রশ্নটা মনে হয় ভুল হয়েছে, এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসে? পরীক্ষার হলে বসে সে গবেষণা শুরু করে দিবে, তাই না বলেন? না স্যার মনে হয় ভুলেই প্রশ্নটা দিচ্ছে, এত সহজ পর্যন্ত পরীক্ষা আসার কথা না। হি তো গোজ, এটা তো বাচ্চারাও জানে, আমার বাচ্চাও তো জানে, আমারও তো একটা বাচ্চা আছে তাই না? হ্যাঁ আমার বাচ্চাও তো জানে এরপরে গোজ হয়, তাহলে এরপরে গোজ হবে না সোনামণিরা, এখানে গোজ হবে না, এখানে গো হবে, বুঝছেন তো? তাহলে সাজেস্ট এমন একটা ভার্ব, এরপরে যদি অন্য একটা ভার্ব আসে তারপর সাথে বেস ফর্ম হয়, এটা মাথায় রেখেন প্রিয় ভাই বোন আমার। ওকে, এবং আর একটা ব্যাপার হচ্ছে দেখেন এইখানে যদি এটা থাকতো কথার কথা হ্যাভ এবং হ্যাজ, মনোযোগ, হ্যাভ এবং হ্যাজ, অপশনে হ্যাভ এবং হ্যাজ কোনটা নিতাম বলেন? অপশনে যদি হ্যাভ এবং হ্যাজ থাকতো আপনাকে হ্যাভ দিতে হইতো আনসার। কি? হ্যাঁ হ্যাভ দিতে হইতো আনসার, যদিও বেশিরভাগ স্টুডেন্ট হ্যাজ আনসার করবে। কেন? জন্মের পর থেকে পড়েছে হি হ্যাজ হি হ্যাজ হি হ্যাজ, স্যার হি এর সাথে হ্যাজ হয়, ও স্যার স্যার গো কি শোনেন না কি স্যার হি এর সাথে হ্যাজ হয়, স্যার আপনি ভুল করছেন, এমনই মনে হইতো। কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও হি এর পরে হ্যাভ দিতে হবে যদি আগে সাজেস্ট থাকে। কেন হ্যাভ দিতে হবে? কারণ হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা হচ্ছে ভাইয়া হ্যাভ ভার্ব। এই তিনটার মধ্যে দেখেন একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা হচ্ছে ভাইয়া V3। সো এই হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ, এবং তিনটা ভার্বের V2 হচ্ছে ভাইয়া হ্যাড, এবং এই তিনটা ভার্বের V3 হচ্ছে ভাইয়া হ্যাড। তার মানে বেস ফর্ম কি ভাইয়া? হ্যাভ। তার মানে যেহেতু সাজেস্টের পরে যাই থাকুক বেস ফর্ম হবে, তার মানে এই জন্য হ্যাভ হবে, কারণ এই হ্যাভ হচ্ছে বেস ফর্ম। তাহলে আপনার মন না চাওয়া সত্ত্বেও হি হ্যাভ আনসার করতে হবে। ভাই এটা জীবনে প্রথমবার যারা জানলাম কমেন্টে ফার্স্ট লিখি এবং লিখি আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া স্যার। একটু দোয়া করেন না, করলে কি হয়? মানুষের দোয়া কি কমে যাবো? হ্যাঁ একটু দোয়া করে দেন আমার জন্য। খুশি খুশি খুশি, ক্লাস কি ভালো লাগতেছে? ওই প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, বলেন না? তাহলে বলেন ভাই যে রিকোয়েস্ট করি এটা কি আমি জেনে শুনে বুঝে করি কিনা বলেন? এক্স্যাক্টলি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আপনাদেরকে অনুরোধ করি যে আমার ক্লাসগুলো কখনো মিস করিয়েন না, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। তাহলে এটা একটা ফ্যাক্ট শিখে গেলাম, সাজেস্টের পরে যাই থাকুক না কেন, যাই থাক বেস ফর্ম হবে, গো হবে, কথার কথা প্লে হবে, নট প্লেজ, এরকম। তারপরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভ হবে, হ্যাজ, যদিও দুনিয়ার সবাই হ্যাভ আনসার করবে কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও হ্যাভ আনসার করে দিয়ে আসবো। আর একটা ব্যাপার হচ্ছে এখানে যদি কথার কথা বি ভার্ব থাকতো, এম, ইজ, আর এবং বি, এম ইজ আর অথবা বি, হ্যাঁ চারটা অপশন আছে এ বি সি ডি, কোনটা আনসার করতেন? হি এর পরে সবাই দুই আনসার করতো আল্লাহ হি ইজ। কেন? জন্মের পর থেকে পড়েছে হি ইজ হি ইজ। এখানে যদি আই থাকতো আপনি কি আনসার করতেন? আই 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 এম হবে, স্যার স্যার শোনেন না কি, ও স্যার কি, স্যার আয়ের সাথে এম হবে, ও স্যার গো শোনেন না গো আয়ের সাথে এম হবে গো, এমন মনে হয় কিনা বলেন? এমন মনে হয় আমাদের আয়ের সাথে কি হবে? এম হবে। আর এখানে যদি কথার কথা ইউ 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 থাকতো আর হবে, স্যার 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 আর হবে, বলতাম কিনা বলেন প্রিয় ভাই বোন আমার? বলতাম। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, মজার ব্যাপার হচ্ছে এখানে ইউ থাক, হি থাক, আই থাক, যাই থাক, আনসার বি হবে, আনসার বি হবে, আনসার বি হবে, এগুলো সব কাটা। হি এর সাথে ইজ দিতে পারবেন না আপনি, ইউর সাথে আর দিতে পারবেন না, এর সাথে এম দিতে পারবেন না। এই সাজেস্টের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে বেস ফর্ম হবে। ভাইয়া বুঝলাম না, এটা একটু বুঝাই দেন। আচ্ছা 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 বুঝাই দিচ্ছি। দেখেন বি ভার্ব হচ্ছে 8টা, এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে বিন, মনোযোগ প্লিজ। তাহলে বি ভার্ব হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা হচ্ছে ভাই বি ভার্ব, এই 8টা হচ্ছে ভাই বি ভার্ব। এবং ওদের হচ্ছে বি ভার্বেরও কিন্তু B1 B2 B3 আছে। তাহলে বি ভার্বের B1 আছে, বি ভার্বের B2 আছে, বি ভার্বের B3 আছে।
খুব মনোযোগ। তাহলে বি ভার্বের বি ওয়ান বা বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি, বি ভার্বের বি টু হচ্ছে ভাইয়া ওয়াজ অথবা ওয়্যার, আর বি ভার্বের বি থ্রি হচ্ছে ভাইয়া বিন। বুঝছেন না বুঝেন নাই? এই জন্যই ভাইয়া বলি যে ক্লাসগুলো করেন করেন করেন। তাহলে বি ভার্বের বেস ফর্ম হচ্ছে এই যে 8টা বি ভার্ব, এই 8টা বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, বি ভার্বের ভি টু হচ্ছে ওয়াজ ওয়্যার, আর বি ভার্বের বি থ্রি হচ্ছে বিন। যেহেতু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এই জন্য ভাই যদি বি ভার্ব থাকে অ্যামিজার অথবা বি থাকে আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের 47তম বিসিএস অবশ্যই 47তম বিসিএস এর ব্যাচে ভর্তি হইতে পারবেন, কোনো সমস্যা নেই। 47তম বিসিএস এর ব্যাচে হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারটা মানে একদম বেসিক থেকে পড়ানো হবে, একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে 47তম বিসিএস এই নাম্বারে। হ্যাঁ, এই নাম্বারে আপনারা বিকাশ বা নগদে টাকা পাঠাইলেই হবে। 47তম বিসিএস এর কোর্স মূলত 5,000 টাকা। হ্যাঁ, আপনাদের জন্য আমরা মাত্র 4,000 টাকায় সুযোগ করে দিলাম, মাত্র 4,000 টাকায় 10টা বিষয়ের ক্লাস করবেন, ইংলিশ বাংলা সব বেসিক থেকে এভাবে করে করে পড়াবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেন অবশ্যই 2,000 টাকার লেকচার শিট পাবেন। তাহলে 2,000 টাকার লেকচার শিট সাথে 10টা বিষয়ের ক্লাস মাত্র 4,000 টাকা। এই দুইটা নম্বরে যোগাযোগ। পরের প্রশ্ন মারাত্মক গুরুত্বপূর্ণ। দ্য ইনভিজিলেটর মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার। তাহলে ইনভিজিলেটর আমাদেরকে বাধ্য করলেন, মেড মানে বাধ্য করা, মেড মানে কি করা? বাধ্য করা। ইনভিজিলেটর মানে পরিদর্শক। পরীক্ষার সময় হয় না ওই যে স্যাররা আসেন, ম্যাজিস্ট্রেট বা পরিদর্শক আসেন, এটা বোঝানো হচ্ছে। তো পরিদর্শক বাধ্য করলেন আজ আমাদেরকে ডট মানে দেখাতে, এখানে এটার বাংলা হবে দেখাতে। কোন বার্তা হবে আমরা নিব পরে, সমস্যা নেই। তাহলে পরিদর্শক বাধ্য করলেন আমাদেরকে দেখাতে আওয়ার আইডেন্টিটি কার্ড মানে আমাদের আইডি কার্ড টু টেস্ট সেন্টার মানে সরি অ্যাট দ্য টেস্ট সেন্টার মানে পরীক্ষার সেন্টারে আইডি কার্ড দেখাইতে বাধ্য করলেন আর কি। তো মজার পর হচ্ছে যে মেড প্রিয় হইব না আমার, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব, এবং মেডের পরে যদি আরেকটা ভার্ব আসে প্রিয় হইব না আমার, হ্যাঁ সেটাকে মানে সেটার সবসময় বি ওয়ান হয় বা বেস ফর্ম হয়, কেমন? হ্যাঁ, অথবা এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ হয়। কি হয় বলেন? বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম হয়। সো বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা, একটা অপশন আছে বি ওয়ান বা বেস ফর্ম, তার মানে আনসার হবে সি। ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করছি? মজা 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 প্রিয় হয় না আমার পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি প্রিয় হয় না আমার? গুড, সবাই বুঝতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড, অসাধারণ। ওকে, শুনেন না প্রিয় হয় না আমার, একটা মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মেইডের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটার বেস ফর্ম হয়, পরে কি হয়? ওকে, পরের প্রশ্নটা দেখেন। দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, এখানে খুব মজার একটা জিনিস লুকিয়ে রয়েছে প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে দা। আপনারা একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, একটু লিখে রাখেন। একটা দা মানে একজন মানুষ, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্বটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। যদি থাকে পরীক্ষায় দুইটা দা, কয়টা বলেন? দুইটা দা। তাহলে দুইটা দা মানে প্রিয় ভাই বোন আমার দুজন মানুষ। কয়জন বলেন না? ওই দুজন মানুষ। তো দুজন মানুষ হলে কি দুজন মানুষের সাথে কি ভার্বটা ইজ হইব নি? কন ভার্বটা কি হইব? কন আর হইব। আচ্ছা, দুইজন মানুষ হলে অবশ্যই ভার্বটা কি হবে বলেন? প্লুরাল হবে অথবা আর হবে। তার মানে একটা দা মানে একজন মানুষ, দুইটা দা মানে দুইজন মানুষ। আমি একটা আফসোসের একটা কথা বলি, আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি বুঝতেছি। হায় আমি যদি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে পারতাম, আমি যদি কোনোভাবে আপনাদের সবাইকে ক্লাসটা দেখাইতে পারতাম, আপনারা বুঝতেছেন না। হ্যাঁ, যাই হোক, যারা করতেছেন না মিস করতেছেন, এটাই বলবো, আর কিছু বলার নাই। শোনেন না, তাহলে একটা দা মানে একজন মানুষ, একজন মানুষ হলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর দুইটা দা মানে দুজন মানুষ, দুজন মানুষ হলে ভার্বটা প্লুরাল হবে। প্লুরাল মানে কিন্তু আর হবে ব্যাপারটা এমন না, আর হইতে পারে, ওয়ার হইতে পারে, হ্যাভ হইতে পারে, ডট ডট ডট। যাই হোক, দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, তাহলে এখানে কয়টা দা প্রিয় ভাই বোন আমার? একটা দা। তাহলে একটা দা মানে কয়জন মানুষ? একজন মানুষ। একজন মানুষ হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন প্রশ্ন হচ্ছে এই একটা দায়ের মানে হচ্ছে যিনি চেয়ারম্যান, মানে একই মানুষের দুইটা গুণ থাকতে পারে না? থাকতে পারে তো, তাই না বলেন? তাহলে দা চেয়ারম্যান মানে যিনি চেয়ারম্যান তিনি সেক্রেটারি, অথবা যিনি সেক্রেটারি তিনি কি চেয়ারম্যান। ঠিক আছে ইনশাল্লাহ? তাইলে একই মানুষের দুইটা পদবি। যাই হোক, সো ফ্যাক্ট হচ্ছে যেহেতু এখন একজন মানুষ, তাহলে ভার্বটা অবশ্যই ইজ হবে অথবা কথার কথা ওয়াজ হবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? সো কি হবে এটা আমরা দেখবো। দেখেন কেমনে প্রশ্ন বানায়। ইজ আছে না? আছে। সবাই তোমায় ইজ আনসার করে কেন? একজন মানুষ হলে তো ভার্বটা সিঙ্গুলার হবে, এই জন্য সবাই কি করে বলেন? ইজ আনসার করে। কিন্তু খেয়াল করতে হবে রে সোনামণিরা, এই যে দেখো কি আছে এখানে, দ্য লাস্ট মিটিং। লাস্ট মানে কি আজকের না গত? গত মানে কি বর্তমান না অতীত না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে কি ইজ হয় প্রিয় ভাই বোন আমার বলেন? পাস্ট টেন্সে ইজ হয় না? ইজ হয়ে যায় ওয়াজ। পাস্ট টেন্সে ইজ হয়ে যায় ওয়াজ, পাস্ট টেন্সে ইজ হয়ে যায় ওয়াজ, পাস্ট টেন্সে ইজ হয়ে যায় ওয়াজ। হ্যাঁ,
2000 শেয়ার হইলে পিডিএফ দিয়ে দিব জান। 2000 শেয়ার হইলে আজকের আমাদের ভোকাবুলারির একটা স্পেশাল পিডিএফ বানানো হয়েছে প্রাইমারি তৃতীয় ধাপের জন্য, ওই পিডিএফটা দিয়ে দিব এবং ওই পিডিএফ থেকে প্রাইমারি বিসিএস নিবন্ধন সব ভাই বোন উপকৃত হবে। তো 2000 শেয়ার করতে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। 1700 ভাই বোন একটা করে ক্লিক করলে 2000 শেয়ার কেন 3000 শেয়ার হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বুঝছেন তো লাস্ট মিটিং মানে যেহেতু বলা আছে তার মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স ওয়াজ হবে, এটা হবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ। জাস্ট প্রিয় ভাই বোন আমার এই বাক্যটার এটাই যদি ধরেন আপনি কেটে দেন তখন আনসারটা ইজ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আবার যদি এটা দিয়ে দেন তখন ওয়াজ হয়ে যাবে। এটাই তো, এভাবেই প্রশ্নগুলো বানানো হয়। হ্যাঁ, আমি যদি কোনোভাবে বুঝাইতে পারতাম আপনাদেরকে যে আজকের ক্লাসটা কত বেশি গুরুত্বপূর্ণ, আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি বুঝাইতে পারতেছি না। ওকে, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য ক্যাপ্টেন এন্ড দ্য টিম ম্যানেজার, একটু আগে আমরা বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, এখানে কয়টা দা? একটা, দুইটা। তাহলে একটা দা মানে একজন মানুষ, কিন্তু দুইটা দা মানে কয়জন মানুষ? দুইজন মানুষ। তো দুইজন মানুষের সাথে কি ভার্বটা ইজ হইবনি? অফকোর্স কি হবে বলেন? আর হবে, অথবা ওয়্যার হবে। দ্য ক্যাপ্টেন এন্ড দ্য টিম ম্যানেজার, দ্য ক্যাপ্টেন এন্ড দ্য টিম ম্যানেজার। অফকোর্স এখানে কয়টা? একটা মানুষ। আচ্ছা, দুইটা দা আছে মানে দুইজন মানুষ। তো দুইজন মানুষ হলে অফকোর্স কি হবে? ভার্বটা প্লুরাল হবে। হ্যাঁ, তাহলে এখানে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। এখন অফকোর্স এখানে বোঝানো হচ্ছে এরকম কিছু, যদিও বাক্যটা অসম্পূর্ণ, মানে বাক্যটা আরেকটু থাকলে ভালোই তো। সো আমরা ধরে নিচ্ছি ভাইয়া ওয়্যার হবে, হ্যাভ হবে না আপাতত। কেন? তো এমন কিছু বোঝানো হচ্ছে যে একটা মিটিংয়ে উপস্থিত ছিল বা একটা জায়গায় উপস্থিত ছিল, এরকম কিছু একটা, তাহলে অফকোর্স ওয়্যার হবে। হ্যাঁ, বাক্যটার আরেকটু যদি হইতো তাহলে আমরা বুঝতে পারতাম হ্যাভ হবে না ওয়্যার হবে, কারণ এটাও প্লুরাল এটাও প্লুরাল। তবে ধরে নিলাম আমরা এটাই হবে, ধরলাম আমরা। আর ওয়্যার প্রেজেন্ট হ্যাঁ অ্যাট দ্য লাস্ট মিটিং আমরা ধরে নিলাম এটা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, লাস্ট মিটিং বাস, তাহলে হয়ে যাবে ওয়্যার। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ফুল শব্দটার ভার্ব খুবই ইম্পর্টেন্ট এবং জঘন্য একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা হচ্ছে আমরা অনেকেই ভুল করি। আচ্ছা দেখেন তো আপনারা পারেন নাকি ইনশাআল্লাহ? দেখেন না পারেন নাকি প্রিয় ভাই বোন আমার, দেখেন তো। দেখেন এটাকে জব মেডিসিন বলে। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, তারাবি নামাজ একদম গনে গনে 20 রাকাত পড়েছি, 1 রাকাতও কম না। এই 20 রাকাত তারাবি পড়ে দেন হচ্ছে আবার আপনাদের ক্লাস নিতে আসা, বুঝছেন? তার মানে নামাজের কথা বলছি না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি যে দেখেন আমাদের ইফতারের পরে ক্লাস হয়, আমাদের তারাবির পরে ক্লাস হয়, মানে অল টাইম আমরা আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছি। সো ব্যাপারটা এমন হয় না পৃথিবীর কোনো জায়গায় বা কোনো ভালোবাসায় যে শুধু এক পক্ষ ভালোবাসা দিলেই হয়, উভয় পক্ষকেই ভালোবাসা দিতে হয়, তাহলেই ভালোবাসা স্থায়ী হয়। সো আপনারা কিন্তু, আমরাই ভালোবাসা দিচ্ছি, আপনারা কিন্তু দিচ্ছেন না, এটা কিন্তু ঠিক না। আমাদের ক্লাসে আমরা কেউ পোস্ট করলে ফেসবুকে কি দেই? লাভ রিয়েক্ট দেই, তাই না বলেন? অথবা লাইক রিয়েক্ট দিই। আমাদের ক্লাসেও আপনি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন, প্রচুর রিয়াকশন ইউজ করেন, তাহলে ক্লাসের রিচ বেড়ে যাবে। প্রচুর রিয়াকশন ইউজ করেন, এক্স্যাক্টলি। অনেকেই ভুল করছেন। দেখেন এটার ভার্ব চাইছে সোনামণিরা। সো কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। মনোযোগ, ভাই যেভাবে লজিক্যালি, ওই আমি কি লজিক্যালি পড়াই না মাজাক্কালি? লজিক্যালি পড়াই না মাজাক্কালি? লজিক্যালি পড়াই। সো লজিক্যালি শিখবেন ইনশাআল্লাহ। কোনো ওয়ার্ডের সাথে ইডি থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আর যাই হোক তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে, মানে আপাতত ভার্ব না। মনোযোগ। তারপরে দেখেন ভাইয়া ফুলফিলমেন্ট, মেন্ট থাকলে সাধারণত কোনো একটা ওয়ার্ড নাউন হয়, তার মানে এটাও হবে না, কেন আমাদের ভার্ব চাইছে। ফুল, এই ফুল মানে প্রিয় ভাই বোন আমার, এই ফুল শব্দের অর্থ হচ্ছে এখানটাতে পরিপূর্ণ। পরিপূর্ণ আমরা বলি না, দা বোতল ইজ ফুল, কথার কথা, দা বোতল ইজ ফুল মানে বোতলটা পরিপূর্ণ। এটা বোতলের একটা গুণ অথবা বোতলের একটা অবস্থা, যাই বলেন না কেন, তার মানে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এটাও কাটা, কারণ চাইছে কি? ভার্ব চাইছে। আর ফিল মানে হচ্ছে ভাইয়া পরিপূর্ণ করা, পরিপূর্ণ করা। তাহলে চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, হ্যাঁ, পরিপূর্ণ করা। কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। দেখেন আমাদের অনেক ভাই বোন বিভক্ত হয়ে গেছে। দেখেন অনেকে বলতেছে ফুল হবে, অনেকে বলতেছে ফিল হবে, অনেকে ফুল, অনেকে ফিল, অনেকে ফুল, অনেকে ফিল। কেন? কারণ ওই যে উল্টাপাল্টা আমাদের শেখাটাই সুন্দর হয় নাই, এই জন্য আমাদের পাড়াটাও সুন্দর হচ্ছে না। এই জন্য আমরা চাচ্ছি জব মেডিসিন আপনাদেরকে খুব সুন্দর মতো বেসিক থেকে বাংলা শেখাতে, ইংরেজি শেখাতে, ম্যাথ শেখাতে, প্রত্যেকটা বিষয় শেখাতে, এবং আমাদের পেট বেঁচে কিন্তু প্রত্যেকটা জিনিস বেসিক থেকে শেখানো হয়। এবং আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের প্রাইমারি এবং কথার কথা NT আর CA বা নিবন্ধন এবং 11 থেকে একেবারে 20তম গ্রেডের কিন্তু একদম বেসিক কোর্স শুরু হয়েছে। একদম বেসিক মানে একদম কুরে একদম আপনাদেরকে বেসিক থেকে পড়ানো হবে। বেসিক কোর্সে ভর্তি হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে পড়ানো হবে, অ্যাডভান্স কোর্স ইনশাআল্লাহ। তাহলে আনসার এটা হবে, ফিল মানে পরিপূর্ণ করা, এটা অ্যাডজেক্টিভ, এটা নিচ্ছে আনসার হবে না, এটা আনসার হবে না প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার? আইডেন্টিফাই দ্য
কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্নটা চলে আসছে। এখানে দুইটা ব্যাপার মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে খুব সুন্দর মতো আপনি আনসার করতে পারবেন। একটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে একটা টু আছে যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, অ্যান্ড দেন আমরা এটা মোটামুটি সবাই জানি আলহামদুলিল্লাহ ইনফিনিটিভের পরে বা টু এর পর সাধারণত বেস ফর্ম হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। সো যেহেতু এখানে টু আছে, টু এর পরে হবে প্রিয় ভাই বোন আমার বি1, এখানে বি1 নাই মানে কাটা, বি1 নাই মানে কাটা। আপনি টু এর পর স্ট্যান্ডিং কেন দিলেন? টু এর পর স্ট্যান্ড হবে, টু গো, টু ইট, টু হেট, টু লাভ, টু ডট 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 ডট। হ্যাঁ, তো টু এর পরে বি1 হবে। এখানে ভার্বের সাথে আইএনজি কেন দিলেন? কেন দিলেন? কেন দিলেন? এখানে আইএনজি কেন দিলেন? মানে যিনি প্রশ্ন বানিয়েছে সেই স্যারের সাথে আমরা জাস্ট একটু মজা করেই পড়বো ইনশাআল্লাহ, বা স্যারকে সম্মান করেই পড়বো। তাহলে এখানে আইএনজি হবে না? আইএনজি হবে না। তাহলে এখানে টু এর পরে বি1 হবে, এখানেও বি1 আছে, এখানে বি1 আছে। আচ্ছা, আনসার কোনটা নিব তাহলে? এক্স্যাক্টলি এখানেও একটা বোঝার বিষয় রয়েছে প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে দেখেন বলা হচ্ছে একটাতে হার্ডলি আর একটা হচ্ছে হার্ড। সো হার্ডলি মানে হচ্ছে ভাইয়া কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ, অথবা খুবই কম, খুবই কম, অথবা হার্ডলি নেগেটিভ মিন করে, নেগেটিভ। হার্ডলি মানে না, কথার কথা। তার মানে এখানে বলা হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, মানে সে একেবারে পরিশ্রম করছে না বললেই চলে, টু স্ট্যান্ড ফাস্ট, মানে ফাস্ট হওয়ার জন্য। সো সম্মানিত সংসদ সদস্যদের, মানে আপনাদের কি বলে মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার প্রশ্ন, প্রিয় সংসদ সদস্যগণ, সেটা হচ্ছে দেখেন পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য একজন মানুষ কি কম পরিশ্রম করে বলেন? পরিশ্রম করে না বললেই চলে, কদাচিৎ পরিশ্রম করে, নাকি তার জীবন মানে জীবনের সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করে? এবার বুয়েটে যে ফার্স্ট হয়েছে সেই ছেলেটা ঘুম এবং খাওয়া ছাড়া বাকি পুরো সময়টা সে পড়াশোনা করেছে, রাতে পড়তে বসেছে, ফজরের নামাজ পড়ে সে পড়া বন্ধ করেছে। তার মানে এক্স্যাক্টলি কঠোর পরিশ্রম করে। তাহলে হার্ডলি কিন্তু নেগেটিভ, তার মানে এটা হবে না, হবে না, হবে না। হার্ড মানে কঠোর পরিশ্রম করা। তার মানে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে টু স্ট্যান্ড ফার্স্ট, পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য। অ্যান্ড যে চেষ্টা করে সে পেয়ে যায়। আপনারা যারা ক্লাস করতেছেন এর মানে আপনারা চেষ্টা করতেছেন, আর আল্লাহ পাকের ওয়াদা কেউ যদি চেষ্টা করে আল্লাহ পাক তাকে অবশ্যই দিবেন, সেটা যে কোনো ভালো কাজ হোক। ক্লিয়ার ইনশাল্লাহ? সো আপনারা এই যে ক্লাসটা করতেছেন এর মানে আপনারা চেষ্টা করতেছেন, আর আল্লাহ চান তো ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবেই ইনশাল্লাহ। মন থেকে দোয়া রইল আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তাহলে আনসার হবে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে টু স্ট্যান্ড ফার্স্ট হওয়ার জন্য। ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা 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 পারবো প্রিয় ভাই বোন আমার? পাগলিরা ও পাগলিরা, কলেজ মানিকেরা, আমরা কি বুঝতেছি আল্লাহর রহমতে প্রিয় ভাই বোন আমার? গুড, সবাই বুঝতেছে আলহামদুলিল্লাহ। গুড। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, দ্য কারেক্ট ফর্ম অফ শি ফাউন্ড দ্য বয় টু ক্রাই। আচ্ছা, এই প্রশ্নটা আমার কাছে আসার মতো মনে হয়েছে। অ্যান্ড দেন প্রাইমারিতে আসবে আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্নটা কমন পাবেন। এবং এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কিছু ভার্ব আছে, যেমন ধরেন সি, তারপর হচ্ছে ওয়াচ, WATCH, তারপর হচ্ছে ভাইয়া হেয়ার, বেটা HEAR হেয়ার, তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার ফাইন্ড, তারপর হচ্ছে ভাই নোটিশ। এই ভার্বগুলোর পরে যদি অন্য একটা ভার্ব আসে তাহলে তার সাথে সাধারণত আইএনজি যুক্ত হয় অথবা জিরান্ড হয়। কি হয়? আইএনজি যুক্ত হয় বা জিরান্ড হয়। সি, ওয়াচ, হিয়ার, ফাইন্ড, নোটিশ, এই ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা এখানটাতে যে ভার্বটা হয়েছে ফাউন্ড, এই ফাউন্ড হচ্ছে ভাইয়া এই যে ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। তার মানে একটা ভার্ব আমরা পেয়ে গেছি, এই লিস্টের একটা ভার্ব আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। শুনুন না, তাহলে এখানে যেহেতু ফাউন্ড আছে, তাহলে এরপর যদি একটা ভার্ব আসে কি হবে বলেন? এক্স্যাক্টলি তার সাথে আইএনজি যুক্ত হবে। তো একটু খেয়াল করে দেখেন, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, একটু শুনে আইএনজি। তার মানে আনসার হবে বি। She found the boy crying. She found the boy crying. She found the boy crying. মানে সে ছেলেটাকে কাঁদতে দেখলো। He found the boy reading. সে ছেলেটাকে পড়তে দেখলো। He found the boy dancing. সে ছেলেটাকে নাচতে দেখলো। না, ছেলেটা তো নাচে না। She found the girl dancing. সে মেয়েটাকে নাচতে দেখলো। সে মেয়েটাকে কি দেখলো? নাচতে দেখলো। ক্লিয়ার? ওই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা 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 পারবো ইনশাল্লাহ? বলেন না প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ? গুড, সবাই পারবে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন থেকে আসা একটি প্রশ্ন। সো দেখেন এখানে বলা হচ্ছে আই এম নট ব্যাড উইথ জার্নি। ভাইয়া কোনো কিছুতে দক্ষ হওয়া মানে হচ্ছে গুড এট, আর অদক্ষ হওয়া মানে হচ্ছে ব্যাড এট। সো এখানটাতে উইথ হবে না সোনামণিরা। তাহলে দক্ষ হওয়া মানে হচ্ছে গুড এট, এন্ড অদক্ষ মানে হচ্ছে ব্যাড এট। সো অফকোর্স আনসার হবে, মানে এটা ভুল, হ্যাঁ, অ্যাড হবে, ব্যাড এর সাথে অ্যাড হবে। তাহলে এটা কাটা।
তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, মানে সে তার বন্ধু থেকে কান্না করে করে আলাদা হয়ে গেল। আমাদের যদি কোনো প্রিয়জন বিদেশ চলে যায় আমরা কি করি বলেন? আমরা কি করি? আমরা কান্না করে করে তাদের থেকে আলাদা হয়ে যাই। আমাদের কোনো প্রিয় ভাই, আমাদের কোনো প্রিয় বাবা, আমাদের কোনো প্রিয় বোন বিদেশ চলে গেলে আমরা কি করি বলেন? আমাদের প্রিয়জন এয়ারপোর্টে চলে যায়, আমাদের থেকে কান্না করে করে আলাদা হয়ে যায়, এয়ারপোর্টের ভিতরে চলে যায়, তো আমাদের থেকে কান্না করে করে আলাদা হয়ে যায়, আমাদের থেকে এক্স্যাক্টলি আমাদের থেকে আলাদা হয়ে যায়। আর থেকে মানে উইথ না, থেকে মানে ফ্রম, থেকে মানে কি প্রিয় হয় আমার? ফ্রম। তাহলে হি পার্টেড মানে আলাদা হওয়া, থেকে মানে আমাদের মানে সরি ফ্রম মানে থেকে, হিজ ফ্রেন্ড মানে বন্ধু থেকে। তাহলে হি পার্টেড মানে সে আলাদা হয়ে গেল ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধু থেকে, ইন টিয়ার্স মানে কান্না করে করে। তার মানে ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার। তার মানে এটা কাটা, এটা ফ্রম হবে, এটা কাটা। দ্য রিচ, ভাই গতকালকে পড়িয়েছিলাম, মনে পড়ে প্রিয় ভাই বোন আমার? রিচের পরে কি হয় বলেন? গতকালকে বলছিলাম কিনা বলেন? হ্যাঁ, দ্য পুর আর দ্য রিচ আর দ্য ব্রেভ আর দ্য পায়াস আর দ্য ডট 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 আর হবে। কারণ দ্য রিচ মানে ধনীরা, দ্য পুর মানে গরিবরা। পৃথিবীতে কত মানুষ ধনী, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ বড় গরিব, এত মানুষের সাথে কি হয় বলেন? না, তাহলে কি হবে? আর হবে। তার মানে এটাও কাটা। তার মানে আনসার কি? আনসার হবে বি। বি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ। কেন? কারণ একটা তো শুদ্ধ হতেই হবে, নাহলে কি এর বাক্য হয়? শোনেন না, হি হ্যাজ এশিউরড মি অফ সেফটি, এশিউর পরে অফ হয়। মনে পড়ে গতকালকেও লিখে দিয়েছিলাম, মনে পড়ে? শোনেন না, গতকালকে লিখে দিয়েছিলাম, গতকালকে। হ্যাঁ, এই যে বলছিলাম না, এডমিটের পরে অফ হয়, এডমিটের পরে কি হয়? অফ হয়। তারপরে কনফিডেন্ট, কনফিডেন্টের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? অফ হয়। কনসিস্টের পরে অফ হয়, কনসিস্টের পরে কি হয়? অফ হয়। ডিভয়েডের পরে অফ হয়, মনে পড়ে প্রিয় ভাই বোন আমার? ডিভয়েড প্রচুর আসে, মজার পরে হচ্ছে সবগুলো আসছে এবং আবার আসবে। ডিভয়েডের পরে অফ হয়। তারপর হচ্ছে ভাইয়া ওই যে শোর, শোরের পরে অফ হয় এবং এশিউরের পরে অফ হয়, এশিউরের পরে কি হয় বলেন? অফ হয়। এই সবগুলো পরীক্ষা আসবে না প্রিয় ভাই বোন আমার? এই সবগুলো পরীক্ষা আসবে না, অলরেডি আসছে এবং আবার আসবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। যারা ক্লাস করবেন উপকৃত হবেন। কোনো কারণে যদি ক্লাসটা মিস করে থাকেন, আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আমি দুঃখিত, আমি হয়তো বুঝাইতে পারতেছি না। হায়, কোনোভাবে যদি আমি আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। নিচের কোন বাক্যটা শুদ্ধ? দ্য এক্সামিনার স মাই পেপারস, আচ্ছা স হয় না, পেপারস মানে খাতা। পরীক্ষক যখন খাতা দেখেন তখন একটা ভার্ব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ভাইয়া লুক ওভার। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে স, তাহলে লুক হয়ে যাবে লুকড। তো যাই হোক, দ্য এক্সামিনার লুকড ওভার মাই পেপারস, এক্সামিনার আমার খাতা দেখলেন। তারপরে আই ফিল সাম বেটার, এমন আসলে হয় না, বেটার হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভের আগে আপনাকে একটা ডিটারমাইনার মানে ব্যবহার করতে হবে। আপনি যদি বলতে চান যে আমার কিছুটা ভালো লাগতেছে, এটা বোঝানোর জন্য সাম ব্যবহৃত হয় না, সাম হোয়াট ব্যবহৃত হয়। সাম হোয়াট মানে কিছুটা। তাহলে আই ফিল সাম হোয়াট বেটার, আমার কিছুটা ভালো লাগতেছে। আমরা এমনটাই বলি। আমরা কি কখনো বলি আমার কিছু ভালো লাগতেছে? এমন বলি না, এমন বলা যায় না। আমরা বলি আমার কিছুটা ভালো লাগতেছে, আগের থেকে এখন কিছুটা ভালো লাগতেছে, তাই না বলেন? তাহলে সাম হোয়াট হবে, কি হবে? সাম হোয়াট। তারপরে দেখেন, হি ইজ নট ইন হবে না, অন হবে। হ্যাঁ, তাহলে হি ইজ নট অন দ্য কমিটি। কেউ কোনো একটা কমিটিতে থাকার ক্ষেত্রে বা কমিটিতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। যেমন ধরেন, আই সার্ভ অন দ্য কমিটি ডট ডট ডট, আমি একটা কমিটির একটা সদস্য পদে আছি বা একটা কমিটিতে একটা দায়িত্বরত অবস্থায় আছি, এরকম কিছু মিন করে। তো এটাও হবে না সোনামণিরা, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আনসার কি? আনসার হবে এ, এক্স্যাক্টলি। পুট দ্য বুক অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে রাখো। কোনো কিছু যদি অল্প সময়ের জন্য রাখা হয় সেক্ষেত্রে পুট হয়। ওকে, ফাইন। পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ হ্যাঁ, এটা টু কিপ ওয়ান্স হ্যাড। এটা কি হবে প্রিয় ভাই বোন আমার? আমি আবার বলছি, যারা ক্লাসে আসছেন তারা ক্লাসটা শেষ না করে যায়েন না। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, আপনাদেরকে অনেক ভালোবাসি। আমরা জব মেরেছি, আপনাদেরকে অনেক ভালোবাসি। আর ভালোবাসি বলছে, ভালোবাসার দাবি নিয়ে বলছি। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর খুব বেশি আপনাদেরকে জ্বালাবো না ইনশাআল্লাহ। তো শেষ না করে যায়েন না সোনামণিরা। শুনেন না, টু কিপস ওয়ান হেড, টু কিপ মানে রাখা, ওয়ান্স মানে কারো, হেড মানে মাথা। তো আমরা কেউ যদি খেপে যায়, কেউ যদি উত্তেজিত হয়ে যায়, আমরা কি বলি? শোনো না, কি তোমার মাথাটা ঠান্ডা রাখো, বলি না?
বলি এক্স্যাক্টলি, কেউ যদি উত্তেজিত হয়ে যায়, ক্ষেপে যায়, আমরা তখন তাকে বলি যে তোমার মাথাটা ঠান্ডা রাখো। এটা এখানে এটাই বোঝানো হচ্ছে, টু কিপ ওয়ানস হেড, কারো মাথাটা রাখা। কারো মাথা রাখার মানে এটা না যে আপনার মাথা কাইটটা প্লেটের মধ্যে রেখে দিলেন, এর মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা আর কি। তার মানে টু কিপ কাম, কাম মানে শান্ত, কাম মানে কি ভাইয়া? শান্ত। এল এম একসাথে থাকলে এল এর উচ্চারণ হয় না, এই জন্য এটার উচ্চারণ হবে কাম। তার মানে কাম মানে শান্ত, টু কিপ মানে শান্ত থাকা। তাহলে টু কিপ ওয়ানস হেড মানে হচ্ছে শান্ত থাকা। কি থাকা বলেন না প্রিয় ভাই বোন আমার? শান্ত থাকা। আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, আমি আবার একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, ঘোষণা দিয়েই ক্লাস শেষ করে দিব। আমাদের ক্লাসে আজকে যদি 2000 শেয়ার হয় প্রিয় ভাই বোন আমার, আমাদের প্রাইমারি শেষ মুহূর্তের পরীক্ষার জন্য আমরা একটা স্পেশাল ভোকাবুলারি পিডিএফ বানিয়েছি। এখান থেকে আশা করি প্রাইমারি পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। তো এই পিডিএফটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই পেজে আপলোড করে দিব, সবাই এটা পড়তে পারবেন, উপকৃত হবেন। মজার ব্যাপার হচ্ছে এই পিডিএফটা শুধু প্রাইমারির জন্য না, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ইউনিভার্সিটি, মেডিকেল সবার উপকার হবে এবং এই পিডিএফ থেকে কমন পাবেন। এই জন্য আমি আর বলবো না, এটাই শেষ। 2000 শেয়ার দরকার হলে করে দেন। ওকে ফাইন। পরের প্রশ্ন, ডেড লেটার। ডেড লেটার এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বহুল আসিত একটা প্রশ্ন, বারবার আসে, এই জন্য এটা রাখা। ডেড লেটার মানে হচ্ছে অপ্রচলিত আইন, যেই আইনটা এখন আর চলে না। তার মানে কোনো একটা ল দ্যাট নট ইন ফোর্স, মানে এখন আর এটার কোনো ফোর্স নাই। এক্স্যাক্টলি, ল নট ইন ফোর্স, যেই আইন এখন চলে না তাকে বলা হয় ডেড লেটার। রিমুভ, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্ন এবং মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসছে গেলগা। আচ্ছা, এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষা এবং সর্বশেষ 2022 সালে প্রাইমারিতে আসছে। এই প্রশ্নটার সাথে অনেকগুলো প্রশ্ন কানেক্টেড, এই জন্য এটা বারবার আসে, মনোযোগ। সো রিমুভ শব্দটা হচ্ছে একটা ভার্ব এবং এই রিমুভের নাউন হবে রিমুভাল। সো আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন ডিনাই, এই শব্দটাও একটা ভার্ব এবং এই শব্দটা নাউন হবে, এই পাশে নাউন লিখতেছি আমি, হ্যাঁ, এটা নাউন হবে ভাইয়া ডেনিয়াল, ডেনিয়াল। রিফিউজ, রিফিউজ এটা একটা ভার্ব প্রিয় ভাই বোন আমার, এবং এটা নাউন হবে রিফিউজাল, রিফিউজাল। আরেকটা আছে প্রিয় ভাই বোন আমার, প্রপোজ। এই প্রপোজ একটা ভার্ব, এটা নাউন হবে প্রিয় ভাই বোন আমার প্রপোজাল। যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে, না লিখা মানে নিজের, মানে কি বলবো, নিজের ক্ষতি নিজে করা। সবাই লিখে রাখেন। আরেকটা ওয়ার্ড আছে প্রিয় ভাই বোন আমার, অ্যারাইভ। এই অ্যারাইভ হচ্ছে ভার্ব এবং এটা নাউন হচ্ছে অ্যারাইভাল, অ্যারাইভাল। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, মনোযোগ, কেন এটা পরীক্ষায় আসে। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই ওয়ার্ডসগুলো একটু এক্সেপশনাল। এগুলোর শেষে এল থাকা মানে এরা নাউন, এল থাকা মানে নাউন। তাহলে এই সবগুলো ভার্ব। তাহলে রিমুভের নাউন হবে রিমুভাল, ডিনায়ের নাউন হবে ডেনিয়াল, রিফিউজের নাউন হবে রিফিউজাল, প্রপোজের নাউন হবে প্রপোজাল, এন্ড অ্যারাইভের নাউন হবে অ্যারাইভাল। আশা করি লিখতে পেরেছেন। তো প্রিয় দর্শক মন্ডলী, লিখে রাখেন, আজীবন কাজে লাগবে, আজীবনের সম্পদ হবে। এই নোট পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে, আপনার নাতি নাতকুরের চাকরি হবে ইনশাআল্লাহ। সামনের যে কোনো পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, কাম অন, ইটস টাইম টু গো হোম। সো নাসির স্যার ধরেন কাউকে দেখে বললো, কাম অন বেবি, হ্যাঁ, ইটস টাইম টু গো হোম, চলো এখনই বাসায় যাওয়ার সময়, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তোর তাড়াতাড়ি বাসায় চলে যাই, তাই না বলেন? সে কিন্তু মায়া করে বলছে, ভালোর জন্য বলছে, কিন্তু সবাইকে কি বাসায় নেওয়া যাবে? আচ্ছা, বাসায় নেওয়া যাবে না। তো যাই হোক, ইটস টাইম টু গো হোম মানে হচ্ছে চলো এখনই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, এই যে হোম, হোম মানে হচ্ছে বাড়ি, আর কোনো কিছুর নামকে নাউন বলে, তার মানে হোম নাউন মানে জন্মগতভাবে নাউন, হোম নাউন, জন্মগতভাবে নাউন। এই প্রশ্নটা যখন আসছিল সবাই দুমায়া নাউন আনসার করছে, চক্ষু বন্ধ করে নাউন আনসার করে দে, বিড়িতে একটা টান, কি বিড়িতে একটা টান দে আর নাউন আনসার করে দে, তাই না বলেন? তো সবাই নাউন আনসার করছে, কিন্তু আমরা জানি এখানে প্রিয় ভাই বোন এটা নাউন হবে না। কেন? কারণ বলা হচ্ছে কোথায় যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু গো হোম। কোথায় যাওয়ার সময় হয়েছে? বাড়ি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি যাওয়ার সময় হয়েছে। তো কোথা দিয়ে প্রশ্ন করলে প্রিয় ভাই বোন আমার, আমরা জানি একবার পাওয়া যায়, যদিও জন্মগত হবে এটা নাউন, এখানে নাউন না, নাউন না, নাউন না, কারণ এখানে হয়ে গেছে একবার। কেন? সে ভার্বকে মডিফাই করতেছে। কোথায় যাব, কোথায় যাওয়ার সময় হয়েছে, কোথায় যাওয়ার, বাড়ি যাওয়ার। কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, জন্মগত হবে নাউন হলে এটা নাউন না, একবার হয়ে গেছে। ভাই এইটা কি ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? বলেন ক্লাস কেমন লাগতেছে প্রিয় ভাই বোন আমার? ভালো লাগতেছে? মজা মজা পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, পারবো ইনশাআল্লাহ? বলেন না, ভালো লাগতেছে? মজা মজা, গুড, মজা, গুড, মজা মজা, মাশাআল্লাহ, অসাধারণ, গুড, আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় ভাই বোন আমার, আমি আমাকে নিয়ে কি যেন ষড়যন্ত্র হচ্ছে। না না, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা যায়? কি যেন এটা উদাহরণ দিয়েছেন। আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা যায় না মানে ওই যে একটা, আপনার একজন স্টুডেন্ট রাস্তায় ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, তো নাসি স্যার বলতেছে, শোনো না বেবি, বাসায় চলো। হ্যাঁ, তো স্যার তো ভালোর জন্যই বলছে, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্টর। আচ্ছা, এই কালারটা চেঞ্জ হলো কেমন?
আচ্ছা, সবাই একটু বলেন তো ক্লাসটা কেমন লাগে আজকে জব মেডিসিনের ক্লাসটা, আমাদের সাইদুল স্যারের ক্লাসটা কেমন লাগে? সবাই একটু কমেন্ট করি, হ্যাঁ? একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগে। দেখেন সারাদিন রোজা রাখার পরে এরপর তারাবি শেষ করে স্যার কিন্তু এসে ক্লাসটা নিল, তাই না? দেখেন এখন ক্লাসটা কেমন লাগলো? ঠিক আছে স্যার, কিছু কমেন্ট করবেন? লাভ ইউ স্যার, নাসির স্যার। আমরা দেখি আজকে সাইদুল স্যারকে কতজন মেয়েরা আই লাভ ইউ বলে, তাই না? লাভ ইউ নাসির স্যার, নাসির স্যার আই লাভ ইউ সো মাচ। কই 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 কই, আরে না, সব সব দেখেন সাইদুল স্যার, দেখেন তো সব। এই যে সবাই বলতেছে। আচ্ছা, সবাই একটু সাইদুল স্যারের প্রতি এত কষ্ট করে যে ক্লাসটা নিল, স্যারকে একটু সবাই একটু ধন্যবাদ দিতে পারি না? অবশ্যই আমরা স্যারকে একটু ধন্যবাদ দিতে পারি। দেখে দেখে দেখে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, বাহ, চমৎকার চমৎকার। একটু শুনি, হ্যাঁ, আজকে আপনাদের মনের কথা শুনবো। ওয়াও, আলহামদুলিল্লাহ স্যার। তবে এই ছেলেরা কিন্তু কম কমেন্ট করতেছে, কারণটা কি? নাবিউ নাসির স্যার ভাই, দেখছেন, ভাই, এই যে দেখছেন, ভাই, এই যে দেখেন, লাভ ইউ দেখেন, নাসির দেখেন, স্যার। ও ভাই, দেখেন, না, 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 শুনেন, শুনেন, একটা কথা শুনেন, সাইদুল স্যার, আরে দেখে কথা শুনেন না, কথা শুনেন না, এই যে লাভ ইউ নাসির ভাই, স্যার। এখানে দেখেন, এই সব কিন্তু মেয়েরা কমেন্ট করতে, ছেলেরা খুব কম করে, আর আমার ক্লাসে সব ছেলেরা কমেন্ট করে। হ্যাঁ 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 আপনি দেখেন না, দেখেন না, আপনার প্রতি কত মেয়েরা ফিদা বেশি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখছেন সবাই বলছে মাশাআল্লাহ অসাধারণ, এই যে দেখছেন সবাই, ওই যে মাহমুদা, লিজা, সব মেয়েরা কমেন্ট করতেছে, দেখছেন? এই অনন্ত মিত্র, সবাই, এই যে দেখেন দেখেন সব। এই একজন ছেলে পাইছি শুধু, ফেনি, এই আহসান হাবিব ফেনি, এই একজন পাইছে ছেলে, দেখছেন? একজন পাইছি। গুড গুড। গুড 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 গুড। সাইদুল স্যার অনেক ভালো মানুষ, অনেক কিউট, অনেক সুন্দর, দেখছেন? আচ্ছা, যাই হোক, এখন বলেন আপনাদের কি যাক, সাইদুল স্যারের মনটা অনেক ফ্রেশ, দেখছেন কি লেখে? ওকে 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 ওকে। আচ্ছা, যাই হোক, দেখেন ইংলিশের জাদুকর বলে আর যাই বলি, সাইদুল স্যার চেষ্টা করে সবসময় অনেক ভালো কিছু দেওয়ার। অর্থাৎ সাইদুল স্যার যারা একদম ইংরেজিতে একদম জিরো ছিলেন, যারা একদম ইংরেজি ভুলেই গিয়েছিলেন, একদম চাকরি পরীক্ষার জন্য যে ইংরেজি আবার পড়তে হবে এটা অনেক ভুলেই গিয়েছিলেন, তাদের জন্য কিন্তু সাইদুল স্যার বেস্ট। যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেন এবং যারা এই যে ছোট ছোট চাকরি পরীক্ষাগুলো দেন, ব্যাংকের পরীক্ষা দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেখেন, সাইদুল স্যারের ক্লাস থেকে কিন্তু হুবহু কমন পড়ে এবং আপনাদের মুখ থেকে আমরা শুনি, কমেন্টের মাধ্যমে বলে এবং আমাদের কাছে ফোন দিয়েও আপনারা বলেন যে স্যার, না স্যার, আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে, সাইদুল স্যার ইংরেজি ক্লাস থেকে অনেক কমন পড়ে। সাইদুল স্যার রিয়েলি কিন্তু আমি কিন্তু তাকে রিকোয়েস্ট করি যে স্যার, আমি পরপর 3 দিন কিন্তু রাতে আমি বাংলা পড়েছি, স্টুডেন্টরা ইনশাল্লাহ বাংলায় কিন্তু প্রাইমারিতে ইনশাল্লাহ তারা কিন্তু একদম নম্বর 22 পাবে। কিন্তু স্যার একটু অনেকে আপনারা কিন্তু বলেছিলেন যে সাইদুল স্যার একটু ক্লাসটা দরকার, তো সাইদুল স্যারকে কিন্তু আবার আমি আজকে রিকোয়েস্ট করলাম যে স্যার এমন কিছু প্রশ্ন আবার রাখেন যে প্রশ্ন থেকে স্টুডেন্টরা হুবহু কমন পায়। এই জন্য স্যারকে দেখলাম একদম আজকে কিন্তু অনেকক্ষণ বসে ল্যাপটপে এই প্রশ্নগুলো বাছাই করেছে এবং সেগুলো কিন্তু সে কিন্তু রিসার্চ করে আপনাদেরকে ডেলিভার দিল। যাই হোক, এরকম প্রতিনিয়ত আমরা কষ্ট করে যাচ্ছি, আমরা কিন্তু কখনোই বলেন আমরা জব মেডিসিনের মালিক অমুক তমুক, আমাদের মালিকের ভাব নেই, আমরা টিচার, আমরাই মালিক সবসময়, আমরা এটাই আমরা আপনাদেরকে বলি এবং আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে বেটার সার্ভিস দাও। এবং আমরা কিন্তু আপনাদের জন্য দেখেন আপনাদের অনুরোধেই কিন্তু আমরা শাখা খুলেছি, অফলাইন শাখায় এসেছি। আমরা প্রথম অনলাইন থেকে শুরু করি, 1 বছর কিন্তু এখনো হয়নি, আমাদের প্রতিষ্ঠান কিন্তু 1 বছরও হয়নি যে আমরা অফলাইন মার্কেটে নেমেছি। তাতে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা বাংলাদেশে প্রায় ছড়িয়ে পড়েছে ইনশাল্লাহ। দেখেন আমরা কিন্তু শুরু করেছি, দেখেন একদম অফলাইন শাখাটা কোথায় কোথায় আছে আমাদের একটু দেখেন। আমাদের অফলাইন শাখাগুলো দিনাজপুরে আমাদের অফলাইন শাখা আছে, তা দিনাজপুর ফকিরপাড়া আমাদের অফলাইন শাখা, সেখানে অফলাইনে কিন্তু সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং লাইব্রেরি সুবিধা পাবেন। সুতরাং দিনাজপুরে যারা আছেন তাদের কিন্তু ঢাকা আসার কোনো দরকার নেই, আপনারা দিনাজপুরে আমাদের ক্লাস করতে পারবেন। আমাদের জব মেডিসিন পুরো টিম কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু ক্লাস নিয়ে থাকেন। এরপরে রংপুরে যারা আছেন, রংপুর কারমাইকেল কলেজের সামনে কিন্তু আমাদের বড় লাইব্রেরি এবং ক্লাসরুম, সেখানে আপনারা ক্লাস করতে পারবেন। এরপর আপনারা যদি বগুড়া আজিজুল হক কলেজের সামনে কামারগাড়ি, সেখানে কিন্তু আমাদের জব মেডিসিনের চমৎকার একটা শাখা আছে, সেখানে আপনারা শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। এরপর সেখান থেকে আমরা কক্সবাজার যদি যান, কোনো সমস্যা নেই, কক্সবাজার যাবেন, ঘুরতে যাবেন, জব মেডিসিনের ভালোবাসা সেখানেও পাবেন, সেখানেও ফ্লেভার পাবেন। এবং সেখানেও দেখবেন জব মেডিসিনের একটা শাখা আছে, সেটা হলো বিজিবি ক্যাম্প মোড়, সেখানে যাবেন, দেখবেন বড় একটা বিলবোর্ড দেওয়া আছে জব মেডিসিন, সেখানে কিন্তু আপনারা অফলাইনেও ক্লাস করতে পারবেন। এরপর যদি আপনারা চলে যান পদ্মা সেতু পার হয়ে যদি চলে যান খুলনাতে টুটপাড়া আমাদের চমৎকার একটা শাখা, সেটাও শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি এবং ক্লাসরুম পাবেন। এবং আপনারা যদি খুলনা দৌলতপুরে যান, বিএল কলেজের সামনে একদম সোনালী ব্যাংকের অপোজিটে চমৎকার একটা শীতাতপ নিয়ন্ত্রিত একটা ক্লাসরুম আছে এবং ডিজিটাল এরকম 75 ইঞ্চি ডিজিটাল বোর্ডও কিন্তু সেখানে আছে। আপনারা চাইলে এই সকল শাখাগুলোতে আপনারা কিন্তু অফলাইনে ভর্তি হতে পারবেন। এরপর যদি আপনি চলে যান সাগরকন্যা, সেই কুয়াকাটা, সেখানে কিন্তু আমাদের পটুয়াখালী যেটা বলা হয়, সেই পটুয়াখালীতেও কিন্তু আমাদের পৌরসভার মোড়ে কিন্তু একটা চমৎকার একটা শাখা আছে, সেই শাখায়ও কিন্তু আপনারা অফলাইনে ভর্তি হতে পারবেন। সেখানে কিন্তু আমাদের জব মেডিসিন টিম নিয়মিত যাচ্ছেন। এবং বরিশালে যারা আছেন, বরিশাল কিন্তু বিএম কলেজ আলী মার্কেট 3য় তলায় বিএম কলেজ মসজিদ গেটের পশ্চিম পাশে দেখবেন, সেখানে কিন্তু আমাদের একটা
চমৎকার একটা শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি আছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আছে। সেখানে কিন্তু আপনি চাইলে অফলাইনে ক্লাসগুলো করতে পারবেন। এবার ঢাকার ভিতরে আপনি যদি দেখেন আমাদের যদি শনির আঁকড়া একটা ব্রাঞ্চ আছে, আপনি শনির আঁকড়া চাইলে সেখানেও কিন্তু ক্লাস করতে পারবেন। এরপরে আপনি যদি গোপালগঞ্জ যান, গোপালগঞ্জ কিন্তু পৌরসভার মোড়ে চমৎকার একটা আমাদের ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। আপনি চাইলে সেখানেও কিন্তু অফলাইনে ক্লাসগুলো করতে পারেন। এবং ঢাকায় যে আমাদের মিরপুর সামাদ ম্যানশন 3য় তলা, যেখানে আমরা হেড অফিস থেকে লাইভগুলো নিয়ে থাকি, এখানে কিন্তু চাইলে আপনি অফলাইনে ক্লাস করতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি আছে বিশাল। এখানে আপনি চাইলে আপনি সারাদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে পারবেন এবং আমাদের টিচারদের সান্নিধ্য লাভ করতে পারবেন। এছাড়া আমাদের ঢাকার বাইরে আরও ঈদের পরে কিছু শাখা উদ্বোধন হবে, সেগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে জানিয়ে দিব। এবার আপনাদের কথা আমি শুনবো। আপনাদের এতক্ষণ শুধু আমি পটপট করলাম, আপনাদের কোনো কমেন্ট পড়লাম না। এবারে দেখি আপনারা কে কি কমেন্ট করেন। নাসির স্যারের দেখছি সব মুখস্থ। ও সাদ্দাম হোসেন, ওকে ভাইয়া। ঢাকা দক্ষিণ খিলগাঁও উত্তর শাহজাহানপুর থেকে কোনো শাখা আছে? না ভাইয়া, আমাদের অফলাইনে কোনো শাখা নেই। তবে আপনাদের রিকোয়েস্ট করব যে আমাদের অফলাইন শাখাগুলো আপনারা একটা ক্লাস করে দেখেন, ফ্রি ক্লাস করেন। এখানে আমাদের জব মেডিসিনে কোনো আমরা কোনো অদক্ষ টিচার আমরা নিয়োগ দেই না। আমরা সব ব্র্যান্ড টিচার আমরা তাদেরকেই নেই যারা আগে থেকে অনেক প্রশিক্ষিত এবং তারা বিভিন্ন কোচিং সেন্টার ক্লাস নেয় অভ্যস্ত। তাদেরকে আমরা যাচাই বাছাই করেই কিন্তু আমরা জব মেডিসিনে ক্লাস দিই। কোনো কারণে আপনারা যদি এই ক্লাস যদি ভালো না লাগে, আপনারা কিন্তু আমাদের কাছে কমপ্লেন করতে পারবেন। আমরা চাইলে সে সম্মানিত শিক্ষককে আমরা চেঞ্জ করে আবার অন্য কোনো শিক্ষক কিন্তু আমরা দিয়ে দিই। যারা আমাদের ব্রাঞ্চগুলোতে ক্লাস করেন, এখানে যদি কেউ থাকেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের ব্রাঞ্চগুলোতে কেমন আপনারা ক্লাস পাচ্ছেন, আমাদের ক্লাস পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, রাজশাহীতে একটা শাখা চাই। ইনশাল্লাহ আমরা আজকেও আলোচনা করেছি যে রাজশাহী থেকে একজন প্রতিনিধি এসেছিল, আজকে আমাদের সাথে কথা বলে গেছেন। আমি দেখি যাচাই বাছাই করতেছি। রাজশাহী একটা বড় একটা বিভাগীয় শহর, আমরা চাচ্ছি যে সেখানে একটা বড় একটা লাইব্রেরি দিব এবং বড় একটা ক্লাসরুম দিব, যাতে আপনারা সবাই রাজশাহী ডিভিশনটা কাভার হয়ে যায়। এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। ইনশাল্লাহ রাজশাহীতে আপনারা শাখা পাবেন এবং ময়মনসিংহ ডিভিশনও আপনারা শাখার জন্য অনেক চেষ্টা করছেন। আমরা চাচ্ছি যে ময়মনসিংহের শাখার কাজটা ইনশাল্লাহ ঈদের পরে আমরা শুরু করতে পারবো। আচ্ছা, দেখি স্যার পিডিএফ দিতে অনুরোধ করছি। আশা ইনশাল্লাহ চাইতে স্যার পিডিএফ দিয়ে দিবেন, কোনো টেনশন নেই। স্যার টাঙ্গাইল জেলায় শাখা চাই, ইনশাল্লাহ টাঙ্গাইলে শাখা হবে। যেহেতু বগুড়া গেছে, টাঙ্গাইল যেতে কতক্ষণ, তাই না? একটু ওয়েট করবেন, তবে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? নাসির স্যারের কি আগমনে ডিসপ্লে ক্লিয়ার? আমার আগমনের ডিসপ্লে ক্লিয়ার, এটা কোনো কথা? স্যার চট্টগ্রামের শাখা দান। খুবই আমরা চেষ্টায় আছি চট্টগ্রামে একটা শাখা দেওয়ার জন্য ভাইয়া, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ হবে। আচ্ছা, দেখি নেয়ামত পার গুড, আপনারা আমাদের জন্য স্যার ফেনীতে শাখা চাই, ইনশাল্লাহ হবে। নোয়াখালীতে শাখা চাই। আচ্ছা দেখেন, আপনারা আমাকে কিন্তু আজকে কল দেন, অনেক সময় কল দিয়ে বলেন যে স্যার আপনাদের কোর্স ফি একটু কমান। আমার কাছে আপনারা কোর্স ফি কমানোর জন্য বলেন, ঠিক আছে? আমি কিন্তু যতদূর পারি আপনাদের কিন্তু কোর্স ফিটা কম রাখি। এই যে বেকার আমাদের কাছে অনেক কথা বলেন, আমার কিছু খারাপও লাগে, আবার কি সেবা কেমনি দিব চিন্তা করি। কিন্তু আপনাদের কিছু সবচেয়ে আপনারা অনেক সময় বলেন যে স্যার টিউশনি করি, অনেকে বলেন স্যার আমার বাবা নাই। আজকে সবচেয়ে মজার ব্যাপার হলো এক আপু ফোন দিয়ে কিছু না বলে স্যার আমার বাবাও নাই, আমার স্বামীও নাই। মানে স্বামী নাই মানে স্যার বিয়েতে হয় নাই। তাহলে আমি মনে করছি মারা গেছে। না স্যার স্বামী নাই বলতে স্যার আমার তো বিয়েই হয় না। আমি আচ্ছা, তাহলে তো আমি ডাবল কোটা পাবো না, আমি একটু স্যার কি পাবো না? আমি তুমি কোন কোর্সে ভর্তি হবা? সে বললো স্যার আমি আপনার লিখিত কোর্সে ভর্তি হবো নিবন্ধনে। আমি বললাম নিবন্ধনে লিখিত কোর্সে তো 2500 টাকা নিচে দিলে হবে না ভাইয়া, বইয়ের অনেক দাম, মার্কেটে কাগজের অনেক দাম, আমরা তো বই আমার কুরিয়ার চার্জ অনেক বেশি, এই জন্য অনেক খরচ আছে আমাদের। তখন সে কি বলো যে স্যার আপনি না বলছেন যাদের বাবা নাই টিউশন নাই, আমার তো বাবাও নাই, সাথে কিন্তু এক পিস স্বামীও নাই, আমার কিন্তু এক পিস স্বামীও নাই। সে বললো। আমি আচ্ছা। তারপর কি করলাম, আমি তাকে বাধ্য হয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি 2000 টাকা পাঠিয়ে দাও, ইনশাল্লাহ তোমাকে ভর্তিটা নিয়ে নিব। তো এরকম কিন্তু হাজারো অনুরোধ করে তারপরে এক ভাইয়া বলছে স্যার আমি কিন্টার গার্ডেনে ক্লাস নিই দিনাজপুর থেকে, ভাইয়া আমার খুবই সমস্যা, প্লিজ আমাকে 2টা কোর্সে একটু অ্যাড করে দেন, আমি এই টাকাটা ম্যানেজ করতে পেরেছি, এই টাকাটা আমি যতদূর পারি কিন্তু চেষ্টা করি যে আপনাদের একটু সাহায্য সহযোগিতা করার। কারণ জব মেডিসিন সবসময় আপনাদের সাহায্য সহযোগিতা করে, কিন্তু অলওয়েজ কিন্তু আমরা কিন্তু করি। দেখেন আমাদের ফ্লোর ভাড়া অনেক, এই মিরপুরে আমরা যে ফ্লোরের ক্লাস নিয়ে আপনাদের জানেন না যে ফ্লোর ভাড়া আমাদের 1,25,000 টাকা কিন্তু আমাদের ফ্লোর ভাড়াই দিতে হয়। তো এই যে দেখেন স্টাফ স্যালারি আছে অনেক, আমাদের অনেক স্টাফ, আপনারা যদি থাকেন আমাদের মিরপুর অফিস আপনারা ভিজিট করে দেখবেন আমাদের কতজন স্টাফ আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করছে, ঠিক আছে? যাই হোক, আমি দেখি এই যে একটু বলি, আবার সবাইকে একটু বলি যে আপনারা যারা এই যে 29 তারিখ যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা রইল। জব মেডিসিনে যারা ফ্রি ক্লাসও করেছেন তারাও আমি বলে দিলাম যে আপনারা দেখবেন তারাও 60+ কমন পাবেন, মানে ফ্রি ক্লাস থেকেও আপনারা 60% কমন পাবেন, এটা নিশ্চিত থাকেন। এরপর যারা আমাদের পেইড বেজ স্টুডেন্ট আছে দোয়া করি তারা কি সফল।
70+ নম্বর আপনারা নিশ্চিত কমন পাবেন ক্লাসে। একদম পরীক্ষা দিবেন, ফাটাই দিবেন। পরীক্ষা হলে বসে দেখবেন সাইদুল স্যার, নাসির স্যার, মমিনুল স্যার, আমাদের জিকির স্যারদের নাম, তহিদ স্যার থেকে শুরু করে, সোহেল স্যার থেকে শুরু করে, ইকরাম স্যার থেকে শুরু করে সকল স্যারদের নাম দেখবেন যে একদম চোখের সামনে ভাসতেছে। ঠিক আছে, টাস 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 খালি উত্তর দিয়ে চলে আসবেন। ঠিক আছে, আর মানে ভুল উত্তর কিন্তু দেওয়া যাবে না ভাইয়া, কারণ ভুল উত্তর দিলে কিন্তু নেগেটিভ নম্বর কাটা যাবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তা আবার অনেকেই কিন্তু যারা আমাকে নক করেন, স্যার 11 থেকে 20তম গ্রেড সম্পর্কে একটু বলেন। আপনাদের জন্য কিন্তু আমরা ওয়েট করেছি যে 11 থেকে 20তম গ্রেড একটু দেখেন। স্যার আমার কমেন্টের অ্যান্সার দেন প্লিজ। স্যার তন্ময় স্যার কি আপনাদের সাথে আছেন? তন্ময় স্যারটাকে, তন্ময় স্যার কি আপনাদের সাথে আছে? তন্ময় স্যার, ওই যে আমাদের তন্ময় স্যার বলতে কি আমাদের ইংরেজি তন্ময় স্যার নাকি? স্যার সাহিত্যের পিডিএফ পাইনি, সাহিত্যের পিডিএফ দেইনি, আমি ভুলে গেছি আসলে, সারাদিন অফিসে কাজ করতে করতে ভুলে গেছি। স্যার মিরপুর 10-এ শুধু ইংলিশ কোর্স আছে কি স্যার সাইদুল স্যারের? না, আমাদের কোনো শুধু ইংরেজি নাই, তবে আমরা আইএলটিএস এটা শুরু করব। ঠিক আছে, আইএলটিএসটা আমরা শুরু করব। আর ব্যাংক কোর্সটা প্রায় ঈদের পরে আপনারা ব্যাংক কোর্সটা পাবেন, এবং আরও একটা আকর্ষণীয় কোর্স আমাদের লঞ্চ হচ্ছে, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কোর্সটা সম্পর্কে। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে 11 থেকে এই যে 20তম এই গ্রেড, এই চাকরিটা ক্ষেত্রে দেখেন আজকেও একটা বড় একটা কারিগরি শিক্ষা অধিদপ্তর বড় একটা নিয়োগ কিন্তু সার্কুলার দিছে। তো এই সার্কুলার যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো কিছু কিছু প্রিলিও হয়, আবার লিখিত হয়। প্রিলি প্লাস লিখিত যে চাকরিগুলো হয়, এই চাকরিগুলো কিন্তু আপনাকে পেতে হলে কিন্তু কঠোর পরিশ্রম করার বেশি দরকার হয় না, কারণ বিশেষ পরীক্ষার জন্য যতটা কঠোর পরিশ্রম দরকার হয়, এই ছোট ছোট চাকরিগুলোর জন্য অত পরিশ্রম দরকার হয় না। যেমন আরও আছে খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা যে নিয়োগগুলো, অডিট, সমাজসেবা অফিসার, NBR, এবং পুলিশ সার্জন এবং সাব ইন্সপেক্টর, এই যে নিয়োগগুলো হয়, এবং উপজেলা সচিব পর্যায়ে এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভিন্ন পোর্ট অর্থাৎ পায়রা বন্দর এবং চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, এই পোর্টগুলোতে যে নিয়োগগুলো হয়, এই এবং রেলওয়েতে যে নিয়োগগুলো হয়, এবং দেখবেন পল্লী বিদ্যুতের এডি, ঢাকা ওয়াসা, এই যে তিতাস গ্যাস, এই যে চাকরিগুলো হয়, সেই চাকরিগুলো কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু ক্যাচ করতে পারেন, কারণ খুব সহজে নিয়োগগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি। অর্থাৎ খুব ছোট্ট একটা প্রিলি পরীক্ষা দিতে হয়, আবার সাথে ছোট্ট একটা রিটেন পরীক্ষা দিতে হয়, এটা দিলেই কিন্তু অনেক চাকরি নিশ্চিত। আবার কিছু কিছু চাকরি পরীক্ষা যে শুধু আপনার প্রিলি নেয়, রিটেন নেয় না, সেখানে তো আপনি গোল দেওয়ার একটা চমৎকার একটা অপশন থাকে। এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ছোট্ট একটা কোর্স 11 থেকে 20তম গ্রেডের, এই কোর্সটা 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে। এই 3 মাসের ভিতরে এই ছোট্ট কোর্সটা আমরা নতুন এই কোর্সটা লঞ্চ করেছি। আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন নির্দ্বিধায়। আর এই কোর্সটার জন্য আমরা কোর্স ফিটা রেখেছি খুবই কম টাকা ভাইয়া, এই কোর্স ফিটা কিন্তু খুবই কম। এই কোর্স ফিটা আমরা রেখেছিলাম 2200 টাকা। কত টাকা ভাইয়া? 2200 টাকা। একদম বেসিক থেকে পড়ানো, একদম বেসিক। এই ধরনের ক্লাসে কিন্তু কখনোই প্রশ্ন সলভ করানো হয় না, শুধু বেসিক থেকে পড়ানো হয়, এবং এই বেসিক ক্লাসগুলো থেকে কিন্তু অনেক উপকার পাবেন। যেমন আপনারা যদি সাইদুল স্যারের বেসিক ইংলিশ ক্লাসটা করেন, এগুলো যদি করেন, তাহলে দেখবেন আপনি আপনার বাচ্চাদেরও শেখাতে পারবেন, আপনার স্ত্রীকেও শেখাতে পারবেন, আপনার হাজবেন্ডকেও শিখাতে পারবেন, আপনার বয়ফ্রেন্ডকেও শিখাতে পারবেন, আপনার গার্লফ্রেন্ডকেও শিখাতে পারবেন চমৎকার ইংরেজি বেসিক্স জানা থাকলে। এবং যদি আপনার বাংলা কোর্সটাও করা থাকে, তাহলে কি হবে, আপনি বাংলা কিন্তু বেসিক থেকে শিখতে পারবেন, এবং আপনি আপনার সবাইকে কিন্তু বাংলাটা শিখাতে পারবেন। এরকম ম্যাথমেটিক্স বলেন, জিকে বলেন, সবই কিন্তু আপনি শিখাতে পারবেন। মাত্র 2200 টাকা এই কোর্স ফিটা, মাত্র অনলি 2200। এবং এর ভিতরে কিন্তু চারটি বই কিন্তু ফ্রি পাবেন, একদম ফ্রি। 4টা বই কুরিয়ার যোগে আপনার বাসায় পৌঁছে যাবে। শুধু ওই বইগুলো পড়বেন আর আমাদের ক্লাসগুলো করবেন, আর কিছুই আপনার দরকার নেই। আর যাদের একটু আর্থিক প্রবলেম আছে, তারা কিন্তু এখানে আমাদের 2000 টাকা সেন্ড মানি করবেন। কত টাকা? 2000 টাকা সেন্ড মানি করবেন, 2000 টাকা, 2000 টাকা। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি ছিলেন বা ভর্তি আছেন, এরকম যদি ডকুমেন্টস দেখাতে পারেন, তাহলে আপনি এখানে আরও পাবেন স্যার মানে 1620 টাকা। 1620 টাকা দিলেই আপনাকে হয়ে যাবে। আর এই জন্য আপনাদের কি করতে হবে, কোন নাম্বারে ভাইয়া টাকা পাঠাতে হবে, এই নাম্বারটা তো দিতে হবে, তাই না? এই যে দেখেন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন 017, এই যে 55072190, এই একটা নাম্বার। ঠিক আছে, এই একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমাদের 58 যে হটলাইন নাম্বারটা, সেখানে আপনি টাকা পাঠাতে পারবেন। স্যার হাজব্যান্ড অ্যান্ড বয়ফ্রেন্ড কিছুই নেই, কাকে শিখাবো? আচ্ছা, নাজিয়া খান রাতে লিখছে, স্যার আমার হাজব্যান্ডও নেই, বয়ফ্রেন্ডও নেই, আমি কাকে শিখাবো? আচ্ছা, আমাদের এখানে গ্রুপে যদি কেউ পাত্র থাকেন, তাহলে এই আপুটার সাথে, নাজিয়ার সাথে যোগাযোগ করেন। সে কিন্তু বয়ফ্রেন্ডের খরায় ভুগতেছে, হাজব্যান্ডের খরায় ভুগতেছে। আপনারা তাকে কেউ সময় দেন, দেখবেন আপনাকে সে চমৎকার ইংরেজি, চমৎকার বাংলা, চমৎকার ম্যাথ, চমৎকার জিকে আপনাকে শিখিয়ে দিবে। ওকে ছেলেরা, স্যার ঘুমাবেন না? হ্যাঁ বেবি ঘুমাবো।
স্যার আমি স্কুল ইংরেজি রিটেন কোর্সে ভর্তি হয়েছি কিন্তু আমাকে কলেজে অ্যাড করা হয়েছে। কোনো সমস্যা নাই বাবু, আগামীকাল সকালে আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন, ইনশাল্লাহ আপনাকে সমস্যার সমাধান করে দিবেন। এই যে দেখেন এই যে এমকে জামান ভাইয়া আছেন, এই যে দেখেন রাজিয়া রাত্রি, দেখেন জামান ভাইয়া কিন্তু রেডি, বলছে হ্যাঁ আমাকে শিখাতে পারো, আমি রাজি। দেখছেন একজন কিন্তু রাজি অলরেডি হয়ে গেছে, দেখছেন। আচ্ছা 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 আচ্ছা, আমাদের ছেলেরাও খরায় ভুগতেছে, তাদেরও অনেকের কি নাই, বউ নাই, অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, তারাও খরায় ভুগতেছে, তাই না স্যার? 11 থেকে 20তম গ্রেডের কোর্সটা করে কি 19তম নিবন্ধন করে চলবে? হ্যাঁ, আপনি এই 11 থেকে 20তম গ্রেডটা করলে আপনি এই প্রাইমারি এবং নিবন্ধনের একদম দেখবেন যে 90% কাভার হবে, 90% কাভার হবে, পুরোটা কাভার হবে না। কেন ভাইয়া? 19তম যে নিবন্ধন, এই নিবন্ধনের একটা সিলেবাস আছে আলাদা, এবং প্রাইমারির কিন্তু একটা আলাদা একটা সিলেবাস আছে, আর এটার জন্য কিন্তু আলাদা একটা সিলেবাস আছে। কারণ এখানে কিন্তু আপনার প্রিলি এবং লিখিত দুইটা, আমাদের কষ্ট কিন্তু বেশি, আর আপনাদের রিটেন স্টাইলও শিখতে হবে, আপনাদের প্রিলি স্টাইলও শিখতে হবে। অর্থাৎ স্টাইল শিখবেন দুইটা, পেমেন্ট করবেন একটা, স্টাইল শিখবেন দুইটা, এই জন্য কোর্স ফিটা একটু বেশি রেখেছি। স্যার ইউ আর অ্যামেজিং, আপনি সুলতানা চমৎকার আপু, জোড়া পথ্য জোড়া মন, দেখি দেখি স্যার কত রসিক, খুব রসিক, তাই না? এদের মধ্যে নাসির স্যার একজন, আরিশা জান্নাত, হ্যাঁ আমিও আপনাদের দলে, অর্থাৎ এখানকার যে ছেলেরা আছেন তাদের দলে। আপনাদের এক আপু আছে কি জানো, ও সুমাইয়া কি জানো, আমাকে মেসেজ দিছে, ঠিক আছে, মেসেজ কি জানে দিল রে, ভুলে গেছি আসলে কি জানে দিল, ও সুমাইয়া কি জানো একটা মেসেজ দিছে, ঠিক আছে। সুমাইয়া আমার একটা কইছে স্যার আপনার একটা পাঞ্জাবি দেবো, কিন্তু আমি কই স্যার আমি বসুন্ধরা সিটিতে, কিন্তু মিস করছি সুমাইয়া, আমি যদি যাইতাম, সুমাইয়া কয় স্যার নিশ্চিত আপনি যদি যাইতেন আপনার আপনি পাঞ্জাবি গিফট করতাম, ঠিক আছে। আমি কই আমার পাঞ্জাবি কই, কয় স্যার আপনি তো আসলেন না, তাই আপনার জন্য পাঞ্জাবি কিনেও নাই। দেখছেন, আমি যদি যাইতাম তাহলে কিন্তু সুমাইয়া আমার একটা পাঞ্জাবি দিত, কি মিসটা করলাম কও, ঠিক আছে। খুবই আমাকে আজকে মেসেজ দিয়েছে সুমাইয়া, যাই হোক সুমাইয়া নাকি আমাকে পাঞ্জাবি দিল, কিন্তু পাঞ্জাবিটা পাইলাম না, আরে কি দুঃখ রে। আচ্ছা স্যার, আমরা যারা প্রাইমারি পেইড ব্যাচে আছি এখন, স্যার মমিনুল স্যারকে কি ম্যারাথন ক্লাস নিবেন? হ্যাঁ, আগামীকাল আমাদের মমিনুল স্যার কিন্তু নিবেন, হ্যাঁ নো টেনশন। আগামীকাল আমাদের তৌহিদ স্যার মমিনুল স্যার দুইজনে মিলে নেবেন আগামীকাল। আচ্ছা তৌহিদ স্যার আগামীকাল আমাদের হয়তো ধারা চাপটাটা নিবেন, আমি বলেছি স্যার, তৌহিদ স্যারকে বলছি স্যার আপনি ধারা চাপটাটা নেন, আর মমিনুল স্যার অন্য যেগুলো আছে ম্যাথের ধামাকা ক্লাস আগামীকাল নিয়ে দেবেন আপনাদের, নো টেনশন। স্যার আমি প্রাইমারি সাধারণের জন্য 300 টাকা বিকাশ করছি, তবে পেতে পারি স্যার? ও দেখো, আগামীকাল যদি হাইলাইটস না পান আমাকে কল দিন, টাকা ফেরত দিয়ে দেবো। রংপুরে আসেন, আমি পাঞ্জাবি দেবো। ওরে জান্নাত বলছে স্যার আমি রংপুরে যাবো একটা পাঞ্জাবি নিতে, চিন্তা করা যায় কতটা ভালোবাসে আমাকে, দেখছেন ফেক ভালোবাসা না কোন? এই ছেলেরা একটু জবাব দেন তো, সে আমাকে কতটা ভালোবাসে, সে আমাকে যেতে বলে রংপুরে, আর রংপুরে যাবো, তারপর সে আমাকে একটা পাঞ্জাবি দিবে। আদারওয়াইজ কি দেয়া যায় না বলো? দেয়া যায় না? ভালোবাসা কি এরকম হয় না? নেটওয়ার্ক প্রবলেম, দেখে 19তম এনটিএসসি কত টাকা? রাতের স্বপ্ন, ওয়াও চমৎকার একটা আইডি, রাতের স্বপ্ন। স্বপ্ন কিন্তু দিনে দেখলে কোনো লাভ নাই, স্বপ্ন দেখতে হবে রাতে, তাই না? রোমান্টিক স্বপ্ন। আচ্ছা রাতের স্বপ্ন, একটা চমৎকার একটা কথা বলছে স্যার, আমাদের 19তম যারা নিবন্ধন কোর্স ফি কত ভাইয়া? 19তম নিবন্ধন কোর্স ফিটাও এই 2200 টাকা, এই সেম 19তম, এবং প্রাইমারি অ্যাডভান্সও কিন্তু সেম স্যার। ভালোবাসা না বাসটা, হ্যাঁ ঠিকই বলেছে। দেখো সাজু বলছে স্যার এটা ভালোবাসা না, এটা তো বাস্তব, দেখছেন স্যার। কি লক্ষ্মীপুরে শাখা খুলবেন প্লিজ? ইনশাল্লাহ খুলবো। কি মাহমুদা লিজা, স্যার চাকরিতে পেলে ইনশাল্লাহ আপনাদের 3 জনকে পাঞ্জাবি দেব। আচ্ছা এই যে একটা কথা যে সবাই বলে যে চাকরি পেলে, হিসেব করছেন, চাকরি পেলে এই যে দিবে, এটা হলো ভুয়া কথা। অনেকে ভাই আমি যদি চাকরি পাই না তোমার মিষ্টি খাওয়াবো, আমি যদি চাকরি পাই না তোমার এইটা করবো ওইটা করবো, ভাই কত কিছু যে কয়, এগুলো সব ভুয়া ভাই, এগুলো কেউ বিলিভ করবেন না, বিলিভ ইট অর নট, এগুলো কেউ বিলিভ করবেন। আমার এমনও ছাত্র আছে, এমনও ছাত্রী আছে যারা পুলিশ ক্যাডার, তারা এডমিন ক্যাডার, কিন্তু তারা কই 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 ইয়ার আগে তো অনেক কইছে, কই একটা মিষ্টিও তো খাওয়াইতে আসলো না, হ্যাঁ কই? এগুলো রেয়ার বুঝছেন, এগুলো রেয়ার। নগদ যা পাইবেন নগদ, বুঝছেন? ঠিক আছে, আপনার যদি বয়ফ্রেন্ড যদি বলে যে শোনো না তোমাকে এবার না একটু পরে দেবেন, কোনো পরে, যখন যা পাইবেন নিয়ে নেবেন, বুঝছেন? যা পাইবেন তাই নেবেন, নগদ। যদি কেউ যদি বলে যে আমার এইটা হলে ওইটা দিবে, ওইটা হলে ওইটা দেবে, আমি ফার্স্ট ক্লাস পাইলে তোকে মিষ্টি খাওয়াবো, বলে ভাই তোর ফার্স্ট ক্লাস পাইলে মিষ্টি খাওয়া দরকার না ভাই, তুই আমার এখন একটা নগদ চকলেট খাওয়া, তাতেও আমি খুশি, বুঝছেন? এরকম কিন্তু আছে, নগদ, সব নগদ। নতুন প্রাইমারি ব্যাচ কবে থেকে আর কত টাকা? হ্যাঁ নতুন প্রাইমারি ব্যাচ আমাদের 29 তারিখ, যেহেতু পরীক্ষা শেষ, 30 তারিখ থেকে আমাদের শুরু হবে নতুন প্রাইমারি ব্যাচ। আর নতুন প্রাইমারি ব্যাচে কিন্তু ভাইয়া এই 2200 টাকা দিতে হবে। আর যাদের আর্থিক সমস্যা আছে তারা দেবেন 2000 টাকা, আর আমাদের যারা কোনো কোর্সে ভর্তি আছেন তারা দিবেন মাত্র 1620 টাকা।
ক্লিয়ার? স্যার সমাজবিজ্ঞানের লিখিত বই কবে থেকে দিবেন? সমাজবিজ্ঞানের লিখিত বই আগামীকাল অফিসে কল দিও, অফিসিয়াল নাম্বারে কল দিও, তাহলে আমরা দেখব। ওকে, আর কোনো প্রশ্ন আছে বলেন না ভাইয়া, বলেন বলেন প্লিজ প্লিজ বলেন না। এই যে সুমাইয়া আসছে, স্যার আগে আগে কেন আপনার সাথে দেখা হলো না কেন? দেখো সুমাইয়া আমাকে দেখছো, আমি কিন্তু সুমাইয়ার কথা বলতেই সুমাইয়া কিন্তু কমেন্ট করে হলো, দেখছেন? সুমাইয়া না, সুমাইয়া তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমার জন্য পাঞ্জাবি দিলা না, ঠিক আছে? তুমি আমার জন্য পাঞ্জাবি কিনলা না, তুমি আমার ফোন দিতা, আমি চলে যাইতাম। থ্যাংক ইউ স্যার, আমি চাকরি পাই বা না পাই আপনাদের নামাজ পড়ে দোয়া করো। যাক, নাজিয়া খান রাত্রি ভালো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? ও কিন্তু ভালো হয়ে গেছে, ও সুন্দর করে কথা বলছে যে স্যার আপনাদের সাথে আর দুষ্টমি করবো না, আমি কি করবো, নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে আল্লাহ, কথা কম কাজ বেশি, আমরা নাসির স্যারকে ভালোবাসি, ভেরি গুড, ভালোবাসি বানাটা কিউট। হালিমা আমার দেখছে স্যার প্রাইমারি প্রথম এবং দ্বিতীয়ভাবে আপনাদের হাইলাইটস থেকে কেমন কমন ছিল, প্লিজ যদি একটু বলতেন, প্লিজ প্লিজ প্লিজ। এটা আমি বলবো না, আমার স্টুডেন্টরাই বলবে। ভাইয়া আমাদের পুরো হাইলাইটস থেকে যে সব কমন পড়ছে তা কিন্তু না, তাহলে তো আমরা হাইলাইটস বিক্রি করে কোটি কোটি টাকা আমরা রাজত্ব করতে পারতাম, কোটি কোটি টাকা, যে হ্যাঁ আমাদের এইটা থেকেই সব কমন, কোটি কোটি টাকা। ভাই এরকম না, আমাদের হাইলাইটস থেকেও কমন ছিল, আমাদের হাইলাইটস থেকে কিন্তু 90% কমন ছিল, 90% হাইলাইটস থেকে কমন ছিল, বাকিটা আমাদের ক্লাস থেকে কমন ছিল। আপনার আমাদের ক্লাসও করতে হবে, আমরা কিন্তু একটা কথাই বলি যে আমাদের ক্লাসও করতে হবে কিন্তু। তবে একটা মাত্র জায়গায় ব্যতিক্রম পেয়েছি হলো নিবন্ধনে, আমরা কিন্তু নিবন্ধনে আপনাদের মনে হয় 99% আমরা কমন ফলাই দিছি একদম, শুধু হাইলাইটস থেকেই, ঠিক আছে? নিবন্ধন একদম 99%। আর প্রাইমারি আর বিসিএস একটা সেন্সিটিভ পরীক্ষা হয়, এটা কখনোই আপনি বললে যে হ্যাঁ আমার এই বইটা বলে 100% কমন পাবেন, ভাই তাতে আপনি বই কিনলে হয়, টাকা দিয়ে আমার এখানে ভর্তি হবেন কেন? বই কিনলেই তো হয়, বা বাজারে একটা নায়িকা ময়ূরী মার্কা একটা বই কিনলেই তো হয়ে যায়। আমাদের ক্লাসও করতে হবে, হাইলাইটসও করতে হবে। ক্লিয়ার? স্যার মমিনুল স্যার কোথায়, অনেকদিন থাকে তাই না, সে একটু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, মমিনুল স্যার একটু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। স্যার ডেট দেখে দেখে আর কি আছে স্যার? আমার দুটি প্রশ্ন, শোনেন এই প্রশ্ন এখন উত্তর দিব না, এই তুমি যে প্রশ্ন করছো কারণে কুসুম কবলি পাহাড়ে ঢালবে জল নামছে, এগুলা কিন্তু আমি সব পড়াই দিছি, সব পড়াই দিছি। এগুলা দেখো, এগুলা কিন্তু সব পড়াই দিছি। দেখো, পাহাড়ের ঢালবে, পাহাড়ের ঢালবে জল নামছে, এই ধরনের প্রশ্ন কিন্তু হাজার বার করছি। এটা হলো কর্তা করো, এটা কর্তা করো। আর কাননে কুসুম কলি সকলে ফুটিল, এই কাননে কুসুম কলি এটাও কি কর্তা কারক, ঠিক আছে? এগুলা কাননে, এগুলা গতকাল কিন্তু ভাইয়া পড়েছি, কাননে কুসুম কলি সকলে ফুটিল, সকলে ফুটিল। এই দেখো, এই যে কুসুম কলি কি, এখানে ফোটার কাজটা কি, কুসুম কলি নিচে, এটাও কর্তায় শূন্য, এটাও কর্তায় শূন্য, দুইটা ভাইয়া কর্তায় শূন্য, কর্তায় শূন্য। আপু আমারও একটা গিফট করে নীল শাড়ি, স্যার ডেট ঠিক করেন, শপিং এ যাবো। ওরে বাবারে, দেখছে সময় আমার কিন্তু গিফট করবে, দেখছে সে কিন্তু আমার শপিং এ নিয়ে যাবে, ঠিক আছে? অনেক ভালো মনে মানুষ, সত্য কথা, অনেক ভালো মনে মানুষ, অনেক ভালো মানুষ। সময় ও কি করছে জানেন, ও কি করলো, মাঝখানে আমাদের মিরপুরে আসে বলে কি, চলেন স্যার সিপাই যায়। আমি কি মানে সিপাই মানে, স্যার চিপা মানে এখানে একটা চিপা গলি আছে যেখানে স্পেশাল চা পাওয়া যায়। আমি ভয় পাইছিলাম, এটা আবার কি কইলা তুমি, চিপাই যায়? স্যার ওটার বলে চিপা গলি, মানে ওখানে চমৎকার চা পাওয়া যায়। আমাকে ওকে চলো খাই, তাও আমাকেও খাওয়ালো, মমিনুল স্যারকে খাওয়ালো, অনেক ভালো মনে মানুষ। এরকম ভালো মনে মানুষ কিন্তু ছাত্রছাত্রী থাকা দরকার। আপনারা সবাই ভালো। স্যার দেখি বৃষ্টি জানা, স্যার কতগুলো কমেন্ট করলাম একটাও পড়লেন না। ওকে বেবি পড়ে দিলাম। মৌসুমী একটা, স্যার বলেন প্লিজ 11 থেকে 20তম গ্রেডের জন্য কত টাকা দিতে হবে, আর আমি আপনাদের জন্য কোন ব্যাচে ভর্তি ছিলাম? আচ্ছা দেখেন, অন্য কোনো ব্যাচে ভর্তি, আচ্ছা আপনাকে এই টাকাটাই পেমেন্ট করতে হবে। আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে 2000 টাকা পেমেন্ট করে, আর যদি আপনার অনেক টাকা থাকে তাহলে আপনি কিন্তু আমাদের আর ঠকাবেন না, 2200 টাকায় দিয়ে দিবেন। ক্লিয়ার? মেট্রোপুর স্যার ঈদের অফার আপনার জন্য, খাওয়া থাকা ফ্রি। আরে গাংনি মেহেরপুর, দেখছেন ছেলেদের আত্মাটা কত বড়, দেখছেন? একটা কথা আমি সবসময় বলি, একটা ছেলে যখন কোনো প্রেমে পড়ে, যে ছেলেটা কখনোই প্রেমে পড়েনি, রিয়েলি যদি কোনো ছেলে যদি বাস্তব কোনো মেয়ের প্রেমে পড়ে, তাহলে কিন্তু নিশ্চিত সে একদম কি করে, তার একদম মন প্রাণ উজাড় দিয়ে কিন্তু সে মেয়েটিকে ভালোবাসে। ছেলেদের মন কিন্তু রিয়েলি হার্ট অনেক বড়, অনেক বড়। এই জন্য ছেলেরাই কিন্তু সেকাটা বেশি খায়, বেশি খায়, বেশি খায়। মেয়েরা এই ধরনের যে ছেলেরা মেয়েদেরকে বেশি ভালোবাসে, ওই মেয়েরা ওই ছেলেটাকে একদম কায়দা মতো হৃদয়, হার্ট একদম ভেঙে চুরে চুরমার করে আরেকজনের সাথে হাত ধরে চলে যায়। তো দেখছেন ছেলেদের হাত কতটা বড়। স্যার চলেন, আপনার থাকা খাওয়া গেম যা লাগবে সব ফ্রি। দেখছেন কত সুন্দর কমেন্ট করলো। ভালোবাসার কালো গোলাপ, তার ভালোবাসা বানানটা যেহেতু ভুল। স্যার আলহামদুলিল্লাহ আপনার পড়ানোর অনেক ভালো, আপনার লেখা বই পেলে অনেক ভালো হতো। আমার লেখা বই হলো কেরিয়ার প্লাস বাংলা, যেটা বাজারে আছে সবাই জানে, কেরিয়ার প্লাস বাংলা বইটা। তাই ভাল বানানটা আপনার ভুল। আলহামদুলিল্লাহ আপনি ভালোবাসা আর ভাল বানানটা একটু ঠিক করে নেবেন, লয় ওকার দিবেন। ওকে
কিশোরগঞ্জ জেলা কে কে আছেন? আচ্ছা দেখি, আমারও মনে কি, দেখি আরো কেউ কি কমেন্ট করবেন বলেন। আর কোনো কিছু জানার আছে? বলেন না বলেন। আর কিছু কমেন্ট করবেন না? এখন ছেড়ে দিব আপনাদের, ছেড়ে দিব। 11:34 বেজে গেছে, ছেড়ে দেই না? যদি কোনো কোর্স সম্পর্কে আপনাদের আরও আমাদের যে কোর্সগুলো আছে, নিবন্ধন লিখিত কোর্স, 47তম বিসিএস কোর্স, ঠিক আছে, প্রাইমারি অ্যাডভান্স, নিবন্ধন অ্যাডভান্স, যদি যত কোনো কোর্স আছে আপনারা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন। আর যাদের কোনো আর্থিক কোনো না কোনো একটু সমস্যা থাকে, প্রবলেম থাকে, টাকার জন্য ভর্তি হতে পারেন না, তারা স্পেশালিভাবে 01755072190 আমার এই নাম্বারে কল দিবেন। অনেক সময় হয়তো ধরতে পারি না, ব্যস্ত থাকি, ক্লাসে থাকি, বিজি থাকি। ইনশাল্লাহ যখন আবার ব্যাক করি, সুযোগ পাই, আপনাদের কিন্তু আমি কল ব্যাক করি। স্যার অ্যাকাউন্টিং ডেমো ক্লাস দিবেন? ইনশাল্লাহ দিব স্যার। পিডিএফ দেন, পিডিএফ দিয়ে দিবে। স্যার আপনি পটুয়াখালী কবে আসবেন? আমি পটুয়াখালী কবে আসবো? পটুয়াখালী তো গেলাম তো কিছুদিন আগে, প্রতি মাসেই তো আমি পটুয়াখালীতে যাই। পটুয়াখালীতে আমি ক্লাস নিতে যাই, তাই না? যাই তো, আমার বাড়ি তো পটুয়াখালী, যাই তো। অনেক সুন্দর লাগছে সত্যি স্যার। স্যার আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। রোকসানা আক্তার দোয়া রইল, মোহাম্মদ জুবাইর হোসেন মুন্না অবশ্যই সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। আর আগামীকাল আপনাদের আমরা ম্যাথ ক্লাসটা দিব আগামীকাল, আমাদের তহিদ স্যার, এবং আগামীকাল আমাদের মমিনুল স্যার আপনাদের জমজমাট ম্যাথের ক্লাসগুলো নেবেন। তাহলে আপনারা কি করতে পারবেন? চমৎকার একটা প্রস্তুতি নিতে পারবেন। সাদিয়া লিখছে স্যার চট্টগ্রামে কবে আসবেন? আসবো বেবি, এক সময় আসবো। টাকা কি একেবারে দিতে হবে? হ্যাঁ ভাইয়া। জুলফিকার আলী ভাইয়া একসাথেই দিতে হবে। স্যার 2024 কি প্রাইমারি শিওর দিবে? হ্যাঁ 2024 সালে প্রাইমারি আবার নতুন সার্কুলার আসবে। আপনারা জানেন যে 13,000 আবার নতুন সার্কুলার কিন্তু রেডি দিয়ে দিবে, এবং নিবন্ধন একটা নতুন 19তম নিবন্ধন সার্কুলার কিন্তু দিয়ে দিবে। আপনারা সবাই কি থাকবেন? রেডি থাকেন, এখনই প্রস্তুতি নেন, বেসিক থেকে প্রস্তুতি নেন। জব মেডিসিনের সাথে থাকে আর কিচ্ছু লাগবে না। স্যার ভালো থাকবেন। ওকে ইনশাল্লাহ স্যার, অফারটা মিস করবেন না। ওকে জামান ভাইয়া ইনশাল্লাহ দেখাবে। যদি মেহেরপুর যাই, কখনো ইচ্ছা আছে মেহেরপুর যাওয়ার, ইনশাল্লাহ হবে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ইচ্ছা আছে। হ্যাঁ দেখি, যদি আমরা শেখপাড়া কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় শাখাটা যখন উদ্বোধন করব, এবং কুষ্টিয়া শাখা ইনশাল্লাহ তখন যাব। স্যার চট্টগ্রামে চকবাজারের শাখা চাই। সাদিয়া ইনশাল্লাহ দোয়া করো। স্যার চট্টগ্রামে এখন আসবেন? স্যার চট্টগ্রামে কি কখন আসবেন? আচ্ছা টিপলু দাস চট্টগ্রামে কখন আসবো জানিয়ে দেবো, ঠিক আছে? ঈদের পর মনে হয় আমরা শাখাটা দিতে পারবো, আসবো, ঠিক আছে? ওকে। আমরা 47তম বিসিএস কোর্স স্টার্ট কবে থেকে? 47তম বিসিএস স্টার্ট 37 তারিখ থেকে। আমরা 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে সব আমরা কিন্তু কোর্সগুলো মোটামুটি সবই রান, মানে একদম রান। কিন্তু অনেকে আমাদের ফোন করে জানিয়েছেন যে স্যার 29 থেকে আমরা পরীক্ষাটা দিয়ে নিই, তারপর সবগুলো কোর্স রান করেন। আমরা 47তম বিসিএস 1 এপ্রিল থেকে শুরু করব, এবং সব কোর্সগুলো 11 থেকে 20তম গ্রেড, এবং অ্যাডভান্স নিবন্ধন কোর্স, অ্যাডভান্স প্রাইমারি কোর্স, ঠিক আছে? এই সকল কোর্সগুলো কিন্তু 1 তারিখ থেকে আমরা শুরু করে দেবো সব। এবং নিবন্ধনের যে সকল লিখিত ব্যাচের কোর্স আমরা রুটিন তৈরি করে ফেলছি। আজকে অনেকের কিন্তু বইও পাঠিয়ে দিয়েছি, এবং সব কোর্সগুলো 1 তারিখ থেকে একদম ধুমাইয়া চলবে। 1 তারিখ থেকে একদম আমরা 8 তারিখ পর্যন্ত, 1 থেকে 8 তারিখ পর্যন্ত ধুমাইয়া ক্লাস হবে। এরপর আমরা আপনাদের 5 দিন আমরা বন্ধ দিব ঈদের। এরপর ইনশাল্লাহ আবার 15 তারিখ থেকে ইনশাল্লাহ আবার শুরু হয়ে যাবে। ওকে না সেটা আমাদের শাখা নেই স্যার। ম্যাথ রিটেন বই কি পাঠাবেন? হ্যাঁ পাঠাবো। ওকে সবাই, অনেক রাত, এখনো অনেক রাত। হ্যাঁ সবাই ঘুমান, আমিও এখন যাব, খাওয়া দাওয়া করবো, তারপর কি রেস্ট নিয়ে তারপর আমিও ঘুমিয়ে পড়বো, এবং আবার সেরি খাবো, আবার উঠবো, আবার আপনাদের সাথে আগামীকাল পট করবো, তাই না? ওকে যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওরে আল্লাহ রে, আমার বন্ধু দেখছেন মিনহাজ, সে কিন্তু পাবনার একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সেও লিখছে আর কত। দেখছেন আমার বন্ধু, সেও কিন্তু ক্লাস দেখে, আমার খুব ভালো একজন ফ্যান আমার বন্ধু, চমৎকার একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাবনা, ঠিক আছে? অনেক ভালো বন্ধু। আমার বন্ধুরাও আমার ক্লাস দেখে, আমার অফিসে আছে। গতকালও আমার অফিসে এক বন্ধু আসলো। বন্ধুরা খোঁজ খবর নাই, দোস্ত কেমন আছিস, কি খবর আছিস? কারণ আমরা ঢাকা ইউনিভার্সিটির সবাই একটা পরিবার, ঠিক আছে? ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।